নমস্কার, শুভ সন্ধ্যা। বাংলাদেশের সবাই, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই বাড়িতে আছেন, সুস্থ থাকুন। আর ভালো আছি, আমরা ভালো আছি। খুব ভালো, দেখে আপনি খুব ভালো লাগছে। ভালো আছেন? হ্যাঁ, আমিও ভালো আছি। আমাদের ইন্ডিয়া হ্যাঁ দাদা, নমস্কার দাদা, আমরা খুব ভালো আছি, কিন্তু আপনারা খুব সেফ থাকবেন যেহেতু ইন্ডিয়ার জন্য একটু মহামারীর সময়ে। কন্ডিশন আমরা খুবই খারাপ। আপনাদের জন্য Yes, দাদা, আমরা আপনাদের জন্য প্রে করব। খুবই খারাপ। আর আমরা বিশেষ করে কলকাতার লোকের অবস্থা তো একদম ভালো না। আমাদের ইলেকশন গেল, আর হ্যাঁ যা দাদা। যেভাবে ইনফেকশন ছড়িয়েছে, তো আমাদের সত্যি এখন পুরো ঘরবন্দি হয়ে থাকতে হচ্ছে। তো Yes. আপনাদের আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন। আজকে আপনাদের সাথে হয়তো আমার শেষ দেখা, কেননা আমি 2 দিন সময় বার করেছিলাম বাংলাদেশের টিমের সাথে সময় দেবো বলে। তো আবার হয়তো কখনো ভবিষ্যতে দেখা হতে পারে। আর আমি তো আগের দিন আপনাদেরকে আমার নাম্বার দিয়েইছিলাম, তো যদি আপনাদের কখনো দরকার হয় আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন কোনো ব্যাপারে, টিমের ব্যাপারে, কিংবা যে কোনো ব্যাপারে যদি আপনাদের কোনো দরকার হয়। তো আজ আমরা দাদা, আমাদের তো দরকার পড়বে আপনাকে, অবশ্যই দরকার পড়বে। আপনি আমাদের একটু হেল্প করবেন যেহেতু আমরা নিউ মেম্বার। নিশ্চয়ই, definitely I'll help you out. Everybody, I'll help you out from my best. I'll definitely try my level best to help you out. আজকে আপনারা অ্যাটমির, আগের দিন আমরা অ্যাটমির ভিশন এবং অ্যাটমির কি করে অ্যাটমি তৈরি হলো এবং অ্যাটমির হিস্ট্রি, ব্যাকগ্রাউন্ড, সবকিছু এসব ব্যাপারে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব রিগার্ডিং অ্যাটমিক প্রোডাক্টস। কিসের উপরে বেস করে আজকে কোম্পানি এত কম সময়ের মধ্যে, উইদিন 10 years, কোম্পানি has reached number 9 position in whole world. So we'll start talking regarding that, কি অ্যাটমিক প্রোডাক্ট এবং প্রোডাক্টের উপরে কি, প্রোডাক্টে কি স্পেশালিটি আছে যেটার জন্য আজকে অ্যাটমি অপ্রতিরোধ্য। প্রথমেই আপনাদের বলি যে গ্লোবাল ডিএসএ র্যাঙ্কিং এ 9 নম্বরে পৌঁছে যাওয়াটা কম বড় কথা নয়। সেখানে আজকে 9 নম্বরে পৌঁছে যে অ্যাটমিক গেছে, তার প্রধান কারণ হচ্ছে অ্যাটমিক যে আনবিটেবল প্রোডাক্ট। আমরা ম্যাজিক্যাল প্রোডাক্ট বলি বিকজ আমরা অ্যাটমিক প্রোডাক্ট ইউজ করছি। আর ম্যাজিক্যাল প্রোডাক্ট এই কারণে বিকজ যে টেকনোলজি অ্যাটমি ইউজ করে, পৃথিবীতে এমন কোনো কোম্পানি নেই যে এই টেকনোলজি ইউজ করে, কেননা কারোর কাছে সেই পেটেন্ট এবং সেই ফর্মুলা নেই যেটা কেরি এবং কোলমানের কাছে আছে। আগের দিন আমি আপনাদেরকে কেরি এবং কোলমানের ব্যাপারে বলেছিলাম যে এই দুটো কোম্পানি জয়েন্ট ভেঞ্চার অ্যাটমি তৈরি হয়। আর অ্যাটমির কাছে যেটা আছে, যে ফর্মুলা আছে, 3টে টেকনোলজি অ্যাটমি ইউজ করে। খুব যদি পারেন এটা নোট ডাউন করে রাখুন, এটা আপনাদের ভবিষ্যতে কাজে দেবে। সেটা হচ্ছে ফার্মেন্টেশন টেকনোলজি, হাই পিউরিফিকেশন টেকনোলজি, আর মাল্টি ন্যানো টেকনোলজি। দিস 3 টেকনোলজি, এই 3টে টেকনোলজিকে কোম্পানি ইউজ করে এবং এই 3টে টেকনোলজি একমাত্র কেরির কাছেই আছে। এবং কেরি আর কোলমার এরা দুজনে মিলে জয়েন্ট ভেঞ্চারে যখন একটা প্রোডাক্ট তৈরি করছে, হাই পিউরিফিকেশন টেকনোলজি আর এই ফার্মেন্টেশন বায়োটেকনোলজি এবং মাল্টি ন্যানো টেকনোলজি, এই 3টে টেকনোলজি দিয়ে যে প্রোডাক্ট তৈরি হচ্ছে, সেই প্রোডাক্টের গুণাগুণ কতটা, মানে কত দূর অব্দি পৌঁছাতে পারে, আমি আপনাদের সহজ ভাষায় বলি যে এই মাল্টি ন্যানো টেকনোলজিটা হয় কি এবং ফার্মেন্টেশন টেকনোলজিটাই বা কি হয়। মাল্টি ন্যানো টেকনোলজি মানে হচ্ছে যে কোনো পার্টিকেল, ধরুন আমরা আজকে যে কসমেটিক্স ইউজ করি, আমি একটা যে কোনো কসমেটিক্স, আপনারা আজকে লরিয়াল বলুন, পন্ডস বলুন, ল্যাকমে বলুন, যে কোনো বাজারে যত ধরনের আপনারা প্রোডাক্টস দেখেন যেগুলো বিউটি হেলথ কেয়ারের প্রোডাক্ট, এবং সেই প্রোডাক্টে ধরুন একটা ক্রিম, আপনি একটা ক্রিম লাগাচ্ছেন, সেই ক্রিমে যে পার্টিকেল গুলো থাকে, সেই পার্টিকেল গুলো সাইজ হয় 200 থেকে 250 ন্যানো সেন্টিমিটার, 200 to 250 ন্যানো সেন্টিমিটার একটা পার্টিকেলের সাইজ হয়। অ্যাটমির যে প্রোডাক্ট, অ্যাটমির প্রোডাক্টের পার্টিকেলের সাইজ হচ্ছে 40 থেকে 45 ন্যানো সেন্টিমিটার। এবার এই দুটোর মধ্যে পার্থক্য আমি আপনাদের বোঝাই যে এই যে অ্যাটমির পার্টিকেল এত ছোট কি করে হয়, এটাকে বলা হয় মাল্টি ন্যানো টেকনোলজি। মানে ন্যানো টেকনোলজি মানে ছোট। কিভাবে জিনিসটাকে ছোট করা হয়, ফার্মেন্টেশন বায়োটেকনোলজি কোনো একটা পার্টিকেলকে যখন এরা কেরি কি করে, প্রোডাক্টের যে পার্টিকেল গুলো থাকে সেই পার্টিকেল গুলোকে ফার্মেন্টেড করে, ফার্মেন্টেড করে আরো ক্ষুদ্র ক্ষুদ্র পার্টি সেটাকে ভাঙে। তার ফলে কি হয় যে কোনো যে প্রোডাক্ট আমরা ইউজ করছি, যখন আমরা এই যে স্কিনে আমরা লাগাই, আমরা যে বাজারে যত প্রোডাক্ট ইউজ করি, আমরা যখন আমাদের গালে সেটা লাগাই, সেটা আমাদের যে স্কিনে যে পোর্স থাকে, যে রন্ধ্র থাকে,
সেই রন্ধ্র দিয়ে ভেতরে ঢুকতে পারে না, কেননা তার পার্টিকেলের সাইজ হয় 200 থেকে 250 ন্যানো সেন্টিমিটার। আর আমাদের যে পার্টিকেল, এই যে আমাদের গালে যে পার্টিকেল আছে, সেই পার্টিকেলের সাইজ হচ্ছে 100 থেকে 150 ন্যানো সেন্টিমিটারের আমাদের সাইজ, এই কোর্স। এইবার কি হয় যে অ্যাটমির প্রোডাক্ট, যে কোনো অ্যাটমির বিউটি কেয়ার প্রোডাক্ট আপনি যখন ইউজ করছেন, যখন আপনি এটা গালে লাগাচ্ছেন, তখন কি হচ্ছে, যেহেতু 40 থেকে 45 ন্যানো সেন্টিমিটার পার্টিকেলের সাইজ, সেটা আমাদের স্কিনের 6th লেয়ার, 6 নাম্বার লেয়ার অবধি পৌঁছায়। এবং আমাদের স্কিনে যে ড্যামেজ গুলো হয়, যে সেল থেকে যে ড্যামেজ গুলো হয়, সেই সেলের যে ড্যামেজ, সেই ড্যামেজ রিপেয়ার করতে সাহায্য করে। কেননা পার্টিকেল গুলো এত ক্ষুদ্র ক্ষুদ্র পার্টিকেলে ভাঙা হয়, যার জন্য সেটা স্কিনের 6th লেয়ারে পৌঁছায় এবং পৌঁছে সেটাকে সেই সেলটাকে যে ড্যামেজ সেলটা, সেটাকে ঠিক করতে সাহায্য করে। এইভাবে ফার্মেন্টেশন, বায়োটেকনোলজি, মাল্টি ন্যানো টেকনোলজি, এই টেকনোলজি গুলো ইউজ করে কোম্পানি আজকে, এবং একটা হাই পিউরিফিকেশন টেকনোলজি, এই ব্যাপারেও আপনাদের একটু বলি। হাই পিউরিফিকেশন টেকনোলজি যেটা অ্যাটমির আমাদের বিউটি কেয়ার এবং হেলথ কেয়ার প্রোডাক্টে আপনারা দেখতে পাবেন, সেটা হচ্ছে যে হাইলি পিউরিফাইড, মানে যে কোনো একটা, যখন একটা পার্টিকেলের উপরে একটা থিওরি রিসার্চ করে একটা পার্টিকেলকে যখন সেটার উপরে ফর্মুলা বানানো হয়, ফর্মুলার পরে যখন সেটাকে ম্যানুফ্যাকচারিং এ দেওয়া হয়, তখন সেই প্রত্যেকটা, সেইখানে যে যে ইনগ্রেডিয়েন্ট ইউজ হচ্ছে, সেই ইনগ্রেডিয়েন্ট গুলোকে হাইলি পিউরিফাই করতে হয়। কারণ আপনি যে কোনো একটা পার্টিকেলকে, তো সেটার উপরে যখন আপনি প্রোডাক্ট বানাবেন, তখন তাকে ভাঙতে হবে, ভেঙে তার মধ্যে কি কি আর কি কি জৈব অর্গান আছে সেগুলোকে বার করতে হবে, এবং তার উপরে আপনাকে রিসার্চ করে তারপরে আপনাকে ফর্মুলা বানাতে হবে। হাই পিউরিফিকেশন টেকনোলজিতে কি হয়, প্রত্যেকটা যে কোনো একটা আপনার উপাদানের মধ্যে যে যে জৈব উপাদানগুলো আছে, সেইগুলোকে হাই পিউরিফিকেশনের মাধ্যমে কোম্পানি কি করছে, সেটাকে ডেভেলপ করছে, করে তারপরে এই যে বাকি যে দুটো টেকনোলজি, সেই দুটো টেকনোলজির মধ্যে যখন মিশ্রণ হচ্ছে, তখন সেই প্রোডাক্ট, পৃথিবীতে সেই প্রোডাক্টের মতন প্রোডাক্ট আর কিচ্ছু হতে পারে না। এই কারণে অ্যাটমিক প্রোডাক্ট, আপনি বাজারে যত প্রোডাক্ট দেখবেন, যে কোনো প্রোডাক্ট, এটা কোম্পানি চ্যালেঞ্জ যে আপনারা যদি অ্যাটমির এই যে মাল্টি ন্যানো টেকনোলজি এবং হাই পিউরিফিকেশন টেকনোলজিতে তৈরি প্রোডাক্ট, আপনারা যদি আর কোথাও এরকম প্রোডাক্ট পান, তাহলে কোম্পানি আপনাকে ফ্রিতে একটা প্রোডাক্ট দিতে পারে, কেননা এটা ইম্পসিবল, আপনারা পাবেন না। আপনাদের এটা মানে আমি আপনাদের জোর দিয়ে বলতে পারি, আজকে যারা অ্যাটমিক বিউটি কেয়ার ইউজ করছে, সেই বিউটি কেয়ার যারা এখনো অব্দি ইউজ করেছে, স্পেশালি আমাদের ইন্ডিয়াতে, আমি ইউজ করি না বিকজ আমি ছেলে, কিন্তু আমার পরিবারে ইউজ করছে, এবং এখন অব্দি যারা যারা, আপনারা ইউটিউবে গিয়ে শুধু রিভিউটা দেখুন। একটা প্রোডাক্টের দাম মোটামুটি ভালোই, কিন্তু সেই প্রোডাক্টের আপনারা যদি অ্যামাজনে যান, ইউটিউবে যান, আপনারা রিভিউ দেখেন, কোনো একটা প্রোডাক্ট যখন আমরা দাম দিয়ে কিনি, তখন যদি সেটা একটু খুঁত তাতে যদি একটু খুঁত থাকে, আমরা সাথে সাথে সেই প্রোডাক্টকে রিজেক্ট করি, আর না হলে সেই প্রোডাক্টের সম্বন্ধে আমরা আজে বাজে কথা বলবোই, কারণ আমরা পয়সা দিয়ে একটা জিনিস কিনছি। সেখানে আপনারা দেখুন যে মানুষ একটা ভালো রেঞ্জের একটা পয়সা দিচ্ছে আজকে অ্যাটমের প্রোডাক্ট কেনার জন্য, কিন্তু সেই প্রোডাক্টের যা গুণাগুণ, তার জন্য মানুষ সেখানে একটা নেগেটিভ কমেন্ট করছে না। এত ভালো অ্যাটমিক প্রোডাক্টের রিভিউ, সেই জন্য বলছি যে এই প্রোডাক্ট বাজারে আসার পরে যেমন ভাবে আমাদের ইন্ডিয়ার বাজারকে দখল করছে, আমি আপনাদের কথা দিচ্ছি, বাংলাদেশের বাজার দখল, আর বাংলাদেশে কসমেটিক্স প্রোডাক্টস এর কি চাহিদা আমি নিজে জানি, বিকজ আমি বাংলাদেশে গেছি, বাংলাদেশের আমি কসমেটিক্স মার্কেট ঘুরেছি, ঢাকার মার্কেট আমি ঘুরেছি, আমি জানি বাংলাদেশে কসমেটিক্স প্রোডাক্টস, ইন্ডিয়ার থেকে যেগুলো কসমেটিক্স প্রোডাক্টগুলো বাংলাদেশে যায়, সেই প্রোডাক্টগুলো কত বেশি দামে মানুষ ওখানে কেনে, সেখানে তার থেকে 10,000 গুণ বেটার প্রোডাক্ট যদি আপনারা মানুষকে দিতে পারেন, তাহলে আমি আপনাদের মানে চ্যালেঞ্জ করে বলতে পারি যে মার্কেটে আপনারা খুব কম সময়ের মধ্যে পুরো মার্কেট আপনারা দখল করে নিতে পারেন। এটা এতটাই হাইলি পাওয়ারফুল প্রোডাক্টের মানে গুণাগুণ, এত পাওয়ারফুল প্রোডাক্ট আপনারা কখনো দেখেননি, আমি একদম আপনাদের কথা দিতে পারি। আমি আপনাদের সেকেন্ড প্রোডাক্টে আসি, টুথপেস্ট। অ্যাটমিক টুথপেস্টের উপরে আমি আপনাদের বলি, একদম সব থেকে যেটা মানে বেসিক প্রোডাক্ট আমাদের টুথপেস্ট এবং টুথব্রাশ। টুথপেস্টে, অ্যাটমিক টুথপেস্টে কি আছে, অ্যাটমিক টুথপেস্টে কিভাবে কি প্রপোলিস, এই যে দেখুন লেখা রয়েছে প্রপোলিস এক্সট্রাক্ট আর গ্রিন টি এক্সট্রাক্ট। প্রপোলিস এক্সট্রাক্ট এবং গ্রিন টি এক্সট্রাক্ট, এই দুটো এক্সট্রাক্ট ইউজ করা হয়। গ্রিন টি এক্সট্রাক্ট দেখুন, এই যে বাঁ দিকে দেখতে পাচ্ছেন গ্রিন টি এক্সট্রাক্ট, আর এই যে ডান দিকে প্রপোলিস এক্সট্রাক্ট। প্রপোলিস এবং গ্রিন টি এক্সট্রাক্ট দিয়ে তৈরি হচ্ছে একটা টুথপেস্ট,
প্রোপোলিস এক্সট্রাক্টের দাম আপনারা যদি মার্কেটে দেখেন ইন্ডিয়াতে 4 লক্ষ টাকা কিলো প্রোপোলিস এক্সট্রাক্ট ইন্ডিয়াতে। সেই এক্সট্রাক্ট এবং গ্রিন টি এক্সট্রাক্ট দিয়ে টুথপেস্ট তৈরি করছে, এবং এই টুথপেস্টের আপনাদের আমি গুণাগুণ বলি, আপনারা শুনলে অবাক হবেন। এরকম টুথপেস্ট আপনারা কখনো দেখেননি, আমি তো কখনো লাইফে দেখিনি এবং শুনিও নি এরকম টুথপেস্ট হতে পারে। টুথপেস্ট আপনারা টুথপেস্টের আমরা টুথপেস্ট কেন ইউজ করি? সকালবেলা ব্রাশ করব, মুখটা ফ্রেশ হয়ে যাবে, এই জন্য টুথপেস্ট ইউজ করি। এই টুথপেস্টের আপনাদের 25টা গুণ আছে। আমি যদি একের পর এক এই গুণগুলো বলি আপনারা বিশ্বাস করবেন না, এটা মানে অবিশ্বাস্য গুণ, মানে এবং এটা এমনই এর গুণ যে একটা মানে মেডিসিন মানে 25টা মেডিসিন একসাথে কাজ করে, 25টা ডাক্তারের কাজ একটা টুথপেস্ট করে। আপনারা বললে বলবেন যে দাদা এটা তো আপনি বেকার গল্প দিচ্ছেন। আমি আপনাদেরকে, আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে যদি ইয়ে করেন আমি আপনাদেরকে পাঠাবো যে 25টা গুণাগুণ কি। আপনার ইভেন ঠান্ডা লাগাতেও এই টুথপেস্ট ইউজ হয়। আপনার গালে যদি কোনো মানে গালে এবং শরীরে যদি কোথাও কেটে যায়, কোথাও যদি জ্বলে যায়, স্কিন বার্ন হয়ে যায়, সেখানে এই টুথপেস্ট দিলে আপনি একদিনের মধ্যে সেই বার্ন কিংবা সেই ক্ষতটা রিপেয়ার হয়। আপনারা ভাবতে পারেন কখনো এরকম লাইফে শুনেছেন যে কোনো টুথপেস্ট আপনার শরীরের ক্ষত কিংবা কোনো যদি কোথাও বার্ন হয়ে যায়, জ্বলে যায়, সেই জায়গাটাকে সেই ক্ষতটাকে পূর্ণ করতে পারে? সেটা অ্যাটমিক টুথপেস্ট করে। অ্যাটমিক টুথপেস্ট আপনি সকালবেলা যখন ব্রাশ করবেন, আপনি সকালবেলা ব্রাশ করার পরে বিকেল বেলা অবধি একই রকম মুখে ফ্রেশনেস পাবেন, মনে হবে যে জাস্ট একটু আগে ব্রাশ করেছি। এর এতটুকু ইউজ নিতে হয়, এতটুকু। মানে আমরা যে ধরনের আমরা যতটা যে পরিমাণ টুথপেস্ট বাড়িতে ইউজ করি নর্মালি, ততটা তার 10 ভাগের 1 ভাগ আপনারা নিন, নিয়ে ব্রাশ করুন। ব্রাশ করে কুলি করে সাথে সাথে ফেলবেন না। এটার ইউজ করার টেকনিক হচ্ছে ব্রাশ করার পরে কিছুক্ষণ গালে রেখে দিতে হয়। এটা 10 সেকেন্ড গালে রাখুন। 10 সেকেন্ড গালে রাখার পরে তারপরে এটাকে আপনারা পিক করুন। ওই 10 সেকেন্ডের মধ্যে আপনার গালে যত ড্যামেজ আছে এই ড্যামেজ রিপেয়ার করে। আপনার গাল, আপনার দাঁত, আপনার মাড়ি, আপনার দাঁতের রং, আপনার মুখের ক্যান্সার থেকে শুরু করে আপনার শরীরের কত রকম রোগ একটা টুথপেস্ট ঠিক করতে পারে। এটা আপনারা অ্যাটমিক টুথপেস্ট ইউজ না করলে বুঝতে পারবেন না। গুগলে যান, আমি গুগলে কিছু আপনি প্রচুর আপনারা রিভিউ পাবেন। আমার ইউটিউব চ্যানেলে আমি ওখানে অ্যাটমিক টুথপেস্ট নিয়ে আমার একটা ভিডিও করা আছে, সেখানে আপনারা দেখতে পাবেন যে অ্যাটমিক টুথপেস্টের কি কি গুণাগুণ আছে। অ্যাটমিক টুথব্রাশ মাল্টি ন্যানো টেকনোলজি, অ্যাটমিক টুথব্রাশ মাল্টি ন্যানো টেকনোলজি ইউজ করেছে। দেখুন এই যে টুথব্রাশটা দেখছেন, এটা দেখতে তো ন্যানো গোল্ড টেকনোলজি, এটাকে আমরা বলি ন্যানো গোল্ড টেকনোলজি। দেখুন এই যে ব্রিসেস গুলো দেখছেন টুথব্রাশে, আমরা যে ব্রাশ ইউজ করি, আমরা যে নর্মালি আমাদের বাজারে যে ব্রাশ পাওয়া যায়, সেই ব্রাশগুলো কি হয়, আমরা কদিন ইউজ করার পরে অটোমেটিক্যালি সেই ব্রাশগুলো ব্রিসেলস গুলো ভাঙতে থাকে। 3 মাস 4 মাস পরে ব্রাশের ব্রিসেলস গুলো ভেঙে এরকম ইয়ে হয়ে যায়। আমি আপনাদেরকে কথা দিচ্ছি এই অ্যাটমিক টুথব্রাশের ব্রিসেলস কখনো ভাঙবে না। অ্যাটমিক টুথব্রাশের ব্রিসেলস কখনো ভাঙবে না। কেন ভাঙবে না তার কারণ আমি আপনাদেরকে বলছি। দেখুন অ্যাটমিক যে ব্রাশের যে ব্রিসেলস থাকে, সেই ব্রিসেলস এর উপরে মানে এই যে প্রত্যেকটা যে ইয়েগুলো ব্রিসেলস গুলো তার মাথায় একটা ন্যানো গোল্ড টেকনোলজি ইউজ করে, এবং সেখানে কি হয় ওই ব্রিসেলস গুলো ভাঙে না। আপনি আর এটা আমরা এই দাঁতের সাথে যুদ্ধ করার মতন নয়, আপনাকে হালকা করে আপনাকে ব্রাশ করতে হবে। মানে এমন নয় যে এত জোরে জোরে ব্রাশ করলাম যে ভেঙেই গেল, মানে ভেঙে গেল মানে ও তো ভাঙবে না, হয়তো ব্রাশটাই ভেঙে যাবে। কিন্তু আপনি সফটলি ইউজ করুন, হালকা করে ব্রাশ করুন, তাতেই আপনার কাজ হবে, এবং এই ব্রিসেলস কখনো ভাঙবে না। 2 নম্বর, এই ব্রাশে কোনো ব্যাকটেরিয়া লাগবে না, অ্যান্টি ব্যাকটেরিয়াল এফেক্ট। দেখুন লেখা আছে এই অ্যান্টি ব্যাকটেরিয়াল এফেক্টে কি হয়, আমরা যে ব্রাশ ইউজ করি 2 মাস 3 মাস পরে আমরা তো ব্রাশগুলো ইউজ করার পরে ঝুলিয়ে রাখি, হয় টয়লেটে ঝুলিয়ে রাখি কিংবা ড্রয়িং রুমে ঝুলিয়ে রাখি। কিছুদিন পরে ব্রাশের গায়ে সাদা 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 একটা দাগ আসে, মানে সেটা ব্যাকটেরিয়া যখন ফাঙ্গাস ওর গায়ে লাগে ব্রাশের গায়ের কালারটা চেঞ্জ হয়। আপনাদের আমি বলছি, আপনারা বিশ্বাস করবেন না, এই ব্রাশের গায়ে কোনোদিনও কোনো ব্যাকটেরিয়া লাগবে না। আপনারা ইউজ না করে 6 মাস টানিয়ে রাখুন ব্রাশটাকে, আপনারা হাওয়ায়, খোলা হাওয়ায় আপনারা টয়লেটে রাখুন, কিপ ইট ইন দ্য টয়লেট, কিপ ইট আউটসাইড ইউর ডাইনিং এরিয়া, এনিওয়্যার। আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে ইট উইল নট ফর্ম আ ব্যাকটেরিয়া ইন ইট, বিকজ ইট ইজ ইট ইজ মেড বাই অ্যান্টিব্যাকটেরিয়াল মেটেরিয়াল। অ্যান্টিব্যাকটেরিয়াল মেটেরিয়াল দিয়ে তৈরি করা ব্রাশে এই মানে যে টেকনোলজি কোম্পানি ইউজ করেছে কেরি, অ্যান্টিব্যাকটেরিয়াল টেকনোলজি ইউজ করার পরে এর গায়ে কোনো রকম কোনো ফাঙ্গাস কিংবা কোনো ব্যাকটেরিয়া ফর্ম করবে না।
তো এই ধরনের একটা ব্রাশ, একটা সিম্পল ব্রাশ, সেই ব্রাশের আমি আপনাদের গুণ বললাম। এই ব্রাশ আপনি ভাবুন, যে ব্রাশের গায়ে ব্যাকটেরিয়া লাগে না, যে ব্রাশের ব্রিসেলস ভাঙে না, সেই ব্রাশ আপনারা কতদিন ইউজ করতে পারবেন, কতদিন ইউজ করতে পারবেন একটা ব্রাশ। আর টুথপেস্ট, যেটা আমি আপনাদের বললাম, টুথপেস্ট এতটুকু নিন। আমার একটা টিউব বাড়িতে, আমার বাড়িতে 4 জন আছে, আমার একটা টিউব 6 মাস, 6 মান্থস রানিং, এখন অব্দি আমার টিউব শেষ হয়নি। আমরা যে বাজার থেকে যে টুথপেস্ট নিয়ে আসি, কোনো টুথপেস্ট বাড়িতে 4 জন থাকলে 6 মাস তো ছেড়ে দিন, 2 মাসও চলে না, কেননা যে পরিমাণে নিতে হয় সেই পরিমাণে অতদিন চলা সম্ভব নয়। আর এখানে অ্যাটমিক টুথপেস্টের ব্যাপারে আমি বললাম যে কতটুকু ইউজ করলে অ্যাটমিক টুথপেস্ট আপনাদের এনাফ, আপনাদের জন্য এনাফ। এরপর আমি আসি অ্যাটমিক, আমাদের মেন, মানে আমাদের কোম্পানির সব থেকে বড় প্রোডাক্ট হিমোহিম। হিমোহিমের ব্যাপারে আপনাদেরকে আমি যত বলবো সেটা আপনাদের কাছে একটা আশ্চর্য লাগবে, কেননা হিমোহিম মেডিকেল সায়েন্সে একটা আজুবা, যেটাকে আমরা বলি আশ্চর্য। এটা আমেরিকার যে মেডিকেল জার্নাল আছে, আমেরিকার মেডিকেল জার্নালে আপনারা মানে একমাত্র অ্যাটমিরই একটাই প্রোডাক্ট, মানে সারা পৃথিবীতে একটাই কোম্পানি অ্যাটমি, যাদের প্রোডাক্ট পাবমেড বলে, আমেরিকাতে বিখ্যাত মেডিকেল জার্নাল পাবমেড, আপনারা ওয়েবসাইটে গেলে দেখতে পাবেন। পাবমেডে হিমোহিমকে নিয়ে রীতিমতো থিসিস এবং রীতিমতো রিসার্চ করা আছে যে একটা প্রোডাক্ট কি করে এত ম্যাজিক্যাল হতে পারে। হিমোহিমের কাজ কি আমি আপনাদের বলি। হিমোহিম আমাদের শরীরকে নিরোগ করে দেয়, নিরোগ করে দেয়। আপনারা বলবেন কি করে এটা সম্ভব? আপনার শরীরকে নিরোগ করে দেবে। হিমোহিমের কাজ আমি যদি আপনাদের বলি যে হিমোহিমের কাজটা কি, আগে আমি হিমোহিম সম্বন্ধে তার আগে একটু বলি যে হিমোহিম কেন, মানে কিভাবে এলো। হিমোহিম হচ্ছে, মানে আমাদের যেটা বলছিলাম যে ইমিউন সিস্টেমটাকে আমাদের বুস্ট করে, আমাদের শরীরে যে ইমিউনিটি, যেটা এখন আমাদের সব থেকে বেশি দরকার, ইমিউনিটি বুস্টের জন্য হিমোহিমের থেকে ভালো প্রোডাক্ট কিছু হতে পারে না। সাউথ কোরিয়া গভর্নমেন্টের 10 বছরের রিসার্চের মানে এই ইয়ে হচ্ছে, রেজাল্ট হচ্ছে হিমোহিম। এটা কোরিয়ান গভর্নমেন্ট এটা ন্যাশনাল প্রজেক্টের জায়গা দিয়েছিল। তো এবার কেরি এবং কোলমার এরা দুজনে মিলে এই প্রোডাক্টটা বানাতে 8 বছরের মধ্যে প্রোডাক্ট এই ইয়ে শেষ হয়, এবং 400 কোটি টাকা ইনভেস্ট করা হয়েছে শুধুমাত্র হিমোহিমের পেছনে। 400 কোটি টাকা, প্রায় 4000 সায়েন্টিস্ট, কেরির 4000 সায়েন্টিস্ট মিলে এই প্রোডাক্টটা 8 বছর ধরে রিসার্চ করে বানিয়েছে। আপনারা ভাবুন, একটা প্রোডাক্ট বানানোর পিছনে 4000 সায়েন্টিস্ট যদি কাজ করে, সেই প্রোডাক্টের কি ম্যাজিক হতে পারে। এই প্রোডাক্টটা মানে আপনার আমাদের শরীরে কিভাবে কাজ করে আমি আপনাদের বলি। হিমোহিম আমাদের শরীরে ঢুকে আমাদের শরীরে এনকে সেল ডেভেলপ করে। এনকে সেল মানে হচ্ছে ন্যাচারাল কিলার সেল। ন্যাচারাল কিলার সেল, আপনি যখন হিমোহিম খাবেন, এটা এই দেখতে মানে খেতে অনেকটা টমেটো জুসের মতো, একটু তেতো টমেটো জুস, এবং মানে টেক্সচারটা টমেটো জুসেরই মতো। যদি আপনারা কেউ টমেটো জুস খেয়ে থাকেন, টেট্রা প্যাকে আসে, একদম একই রকম। তো এটা কি করে, বোন ম্যারো দিয়ে, মানে আমাদের শরীরে হাড়ের মধ্যে যে বোন ম্যারো থাকে, বোন ম্যারো দিয়ে ঢুকে আমাদের শরীরে যে ক্যান্সার ডেভেলপ করে যে সেলগুলো, সেই সেলগুলোকে মেরে ফেলে। আপনারা ভাবতে পারবেন না, আমাদের মানে এই হিমোহিম আসার পরে আপনারা একবার ইউটিউবে গিয়ে দেখতে পারেন যে 4th স্টেজের ক্যান্সার, 4th স্টেজ মানে যারা বাঁচার সমস্ত আশা ছেড়ে দিয়েছে, 4th স্টেজের ক্যান্সারের পেশেন্টরা হিমোহিম খেয়ে তারা সুস্থ লাইফ লিড করছে, এবং আগের থেকে মানে ক্যান্সারের আগে তারা যতটা সুস্থ ছিল তার থেকে বেশি সুস্থ অবস্থায় তারা ফিরে এসেছে জীবনে, হিমোহিমের এই ম্যাজিক্যাল এফেক্টের মাধ্যমে। হিমোহিম আমাদের ইন্ডিয়ার বাজারে এখনো আসেনি। হিমোহিম ইন্ডিয়ার বাজারে আসলে আমি এটুকু বলতে পারি যে আমাদের এন্টায়ার অ্যাটমি টিমে প্রত্যেকটা টিম যে, আর হিমোহিমের যা পিভির ব্যাপারে আমরা পরে ডিসকাশনে আসছি। হিমোহিমের যে এই ম্যাজিক্যাল ফর্মুলা, যে ফর্মুলাতে হিমোহিম তৈরি করেছে, যে দেখুন এনকে সেল অ্যাক্টিভিটি, এনকে সেলের যেটা আপনাদের বলছিলেন যে ন্যাচারাল কিলার সেল, যেটাকে এরা শরীরের মধ্যে ন্যাচারাল কিলার সেলটাকে তৈরি করে, এবং এই কিলার সেলটা শরীরের মধ্যে যত মানে ম্যাল ফাংশনাল যত সেল আছে, যে সেলগুলো শরীরকে ক্ষতি করতে পারে, আমাদের শরীরে রোগ সৃষ্টিকারী যত সেল আছে, সে যে কোনো রোগ হোক, সমস্ত এই ম্যাল ফাংশনাল সেলগুলোকে খেয়ে ফেলে কিংবা মেরে ফেলে বোন ম্যারো দিয়ে ঢুকে। যার ফলে কি হয়, আপনার শরীরে অটোমেটিক একটা ন্যাচারাল ইমিউনিটি বুস্ট আপ হচ্ছে,
এবং বুস্টটা পাওয়ার সাথে সাথে আপনাদের শরীরের মধ্যে এই রোগ প্রতিরোধ ক্ষমতাটা এতটাই বেড়ে যায় যে যখন যে কোনো রোগের যে রোগী হোক না কেন, সমস্ত রোগী কিন্তু আগে সেল থেকে, রোগের শুরুয়াত কিন্তু সেল থেকে হয়, রক্ত থেকে হয়। রক্তের মধ্যে ঢুকে এটা রক্তকে পিউরিফাই করে, হ্যাঁ, পিউরিফিকেশন অফ ব্লাড, ব্লাড পিউরিফাই করে এটা কি করছে, আপনার রক্তকে ছেঁকে রক্ত থেকে বাজে যে সেলগুলো আছে, যে সেলগুলো আপনাকে ড্যামেজ করবে, সেই সেলগুলোকে বাইরে বার করে দিচ্ছে, যার জন্য আপনার শরীরের মধ্যে ইমিউনিটি বুস্ট আপ হচ্ছে, আপনার শরীর আগে থেকে সুস্থ হচ্ছে। এবং এটা রেগুলার যারা নেবে, রেগুলার সেবন করলে আপনাদের শরীর একটা সময়ের পরে আপনাদের শরীরে এতটা পাওয়ারফুল, আপনাদের শরীর মানে এতটা বুস্ট আপ হয়ে যাবে ইমিউনিটি, যে হয়তো কোনো রোগ আপনার শরীরে বাসা বাঁধতেই পারবে না। কেননা সায়েন্টিস্টরা রিসার্চ করে দেখেছে, অন্য অন্য সায়েন্টিস্টরা, কেরির সায়েন্টিস্ট তো নয়, তারা তো অলরেডি রিসার্চ করেই প্রোডাক্টটা বানিয়েছে। এই প্রোডাক্টটা বানানো হয়েছিল, আমি একটা পয়েন্ট মিস করলাম, এই প্রোডাক্টটা বানানো হয়েছিল কেরি সায়েন্টিস্টদের অ্যাটমিক এনার্জি থেকে, অ্যাটমিক রেডিয়েশন, যে অ্যাটমিক রেডিয়েশন থেকে বাঁচানোর জন্য বানানো হয়েছিল। আপনি ভেবে দেখুন, কেরিতে যে সায়েন্টিস্টরা কাজ করছে তারা তো সবসময় একটা রেডিয়েশন, সায়েন্টিস্টরা যখন যে ইয়েতে সায়েন্টিস্ট যে ওদের যে সেন্টার থাকে সেখানে তারা যখন একটা ভেতরে ঢুকছে, ভেতরে একটা অটোমেটিক একটা রেডিয়েশন তৈরি হয়। সেই রেডিয়েশন থেকে বাঁচানোর জন্য হিমোহিম প্রথমে তৈরি হয়েছিল। প্রথমে কিন্তু সাধারণ মানুষের জন্য হিমোহিম তৈরি হয়নি। একটা মানে পয়েন্ট দেখুন, যে যে জিনিসটা আপনাকে এই অ্যাটমিক রেডিয়েশন থেকে বাঁচাতে পারে, পৃথিবীর সমস্ত রোগ থেকে সে আপনাকে বাঁচাতে পারে, কারণ রেডিয়েশনের থেকে ডেঞ্জারাস কিছু হতে পারে না। সেই রেডিয়েশন থেকে অ্যাটমিক সায়েন্টিস্টদের কেরি সায়েন্টিস্টদের বাঁচানোর জন্য হিমোহিম তৈরি হয়। পরে যখন এটার সুফল মানুষ মানে সায়েন্টিস্টরা পাওয়া শুরু করে, তখন সেটা মার্কেটে পাবলিক ইউজের জন্য ছাড়া হয়। এবং এই হিমোহিমের এত ডিমান্ড সারা পৃথিবীতে, আমি আপনাদের বলি, সালমান খান, আপনারা সবাই জানেন আমাদের ইন্ডিয়াতে সালমান খানের বাবা রেগুলার বেসিসে হিমোহিম নেয়, রেগুলার। এবং তাকে দেখবেন তার বয়স 90-এর উপরে হয়ে গেছে, কিন্তু তাকে দেখে এখনো মনে হয় হি ইজ অ্যারাউন্ড 75-78 সামথিং। কেননা এইগুলো হচ্ছে আপনার শরীরকে, যেটা বলছিলাম, যে শরীরকে আপনার ইমিউনিটি বুস্ট আপ করে শরীরটাকে এমন একটা জায়গায় নিয়ে যাবে যে আপনার মনে হবে যে আপনার বয়স কমে গেছে। এবং সেটা আপনারা প্রচুর আর্টিকেল পাবেন, এরপরে আপনাদের আপলাইনরা পাঠাবে যে হিমোহিমের আগে একটা মানুষের চেহারা কেমন ছিল এবং হিমোহিমের ইউজ করার পরে একটা মানুষের চেহারার মধ্যে যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা। এছাড়া এটা গ্লোবালি, এটাও বলে রাখি, অ্যাটমির হিমোহিম গ্লোবালি র্যাঙ্কিং নাম্বার ওয়ান র্যাঙ্কিং কোম্পানি, নাম্বার ওয়ান র্যাঙ্কিং প্রোডাক্ট, গ্লোবাল র্যাঙ্কিং নাম্বার ওয়ান হচ্ছে হিমোহিম। গ্লোবালি যে 10টা বড় বড় প্রোডাক্ট আছে তার মধ্যে নাম্বার ওয়ানে হচ্ছে হিমোহিম, নাম্বার ওয়ান। এবং নাম্বার টুতে আমাদের অ্যাবসলিউট স্কিন কেয়ার, যেটা সেকেন্ড নাম্বারে আছে। অ্যাবসলিউট স্কিন কেয়ার সম্বন্ধে বলতে গেলে অনেকটা সময় লাগবে। অ্যাবসলিউট স্কিন কেয়ার সম্বন্ধে হয়তো নেক্সট দিন আপনাদের আপলাইন বলবে, কিংবা ম্যাম আছে, ম্যাম আপনাদেরকে বলবে। সো অ্যাবসলিউট স্কিন কেয়ার অলসো ইজ আ মিরাকল প্রোডাক্ট অফ অ্যাটমি। আর সেটা আমাদের ওটা একটা বিউটি প্রোডাক্ট। এবং এটা আপনাদের যখন আপনারা যদি ইউজ করেন, অটোমেটিক্যালি সেটা আপনার স্কিনের, যেটা আপনাদেরকে বললাম যে আমাদের স্কিনের মানে আমাদের যে সেল আছে, আমাদের যে পোর্স আছে, সেই তার 6 লেয়ার্সে ঢুকে যে আমাদের ড্যামেজ রিপেয়ার করছে, সেটা কিন্তু এই আমাদের অ্যাবসলিউট স্কিন কেয়ারের অ্যাবসলিউটের এই ম্যাজিক। সুতরাং এই প্রোডাক্টগুলো আপনাদেরকে একের পর এক, আমি তো অত সময় নেই, কিন্তু এই প্রোডাক্টগুলোর আমি আপনাদেরকে জাস্ট ওপর থেকে উঠতে বললাম যে অ্যাটমিক প্রোডাক্টের মধ্যে এই জাদু আছে বলে আজকে এতটা কম সময়ের মধ্যে আজকে অ্যাটমি 10 বছরের মধ্যে গ্লোবাল র্যাঙ্কিং এ নাম্বার 9-এ পৌঁছেছে। এবং নাম্বার 1-এ খুব শীঘ্রই অ্যাটমি পৌঁছাবে। কেননা যেভাবে আজকে এই কোভিড এর মধ্যে মানুষের ইমিউনিটি নিয়ে মানুষ যে সব থেকে বড় চিন্তায় আজকে, যে আমাদের ইমিউনিটির কি কন্ডিশনে আমাদের ইমিউনিটি আছে, সেখানে আজকে যারা হিমোহিম ইউজ করেছে, গ্লোবালে একটা রিসার্চ দেখা যাচ্ছে যারা হিমোহিম ইউজ করেছে, কোভিড তাদের থেকে শত হাত দূরে রয়েছে এবং তারা এখনো অবধি কেউ মারা যায়নি। এটা আপনাদেরকে একটা নতুন ইনফরমেশন যেটা আমরা রিসেন্টলি পেয়েছি। হিমোহিম যারা রেগুলারলি ইউজ করেছে তাদেরকে কোভিড অ্যাটাক করেনি। তো এই জিনিসটা আপনারা ভেবে দেখুন যে ভবিষ্যতে এরকম আরো কত হাজারো ভাইরাসের সাথে আমাদের লাইফে লড়তে হবে। এই ধরনের একটা জিনিস, এটা একটা বরদান, ভগবানের একটা, উপরওয়ালার ঈশ্বরের বরদান বলতে পারেন। এই জিনিসটা যদি আমাদের কাছে থাকে, আমরা যদি এটা রেগুলারলি নিই, তাহলে আমাদের শরীরকে আমরা কিভাবে ডেভেলপ করতে পারবো। তো
বন্ধুরা, আমি আপনাদেরকে একটা মোটামুটি একটা আইডিয়া দিলাম অ্যাটমির প্রোডাক্টের ব্যাপারে। নাও উইল গো টু দ্য প্ল্যান সেকশন, কম্পেনসেশন প্ল্যান। অ্যান্ড প্ল্যানে আমরা ডিসকাস করব যে আমরা কেন অ্যাটমি করব এবং অ্যাটমি করলে আমাদের আমরা কি পেতে চলেছি, আর আমাদের ভবিষ্যৎকে আমরা কিভাবে সিকিউর করব। দেখুন, আমি আপনাদের বলি, অ্যাটমি একমাত্র কোম্পানি যেখানে 3 জেনারেশন প্ল্যান নিয়ে এসছে কোম্পানি। 3 জেনারেশন প্ল্যান। 3 জেনারেশন প্ল্যান মানে দাদা বাংলাদেশি মানিতে কত আসবে সেটা আমি আপনাদেরকে আপনাদের স্লাইড দেখলে বুঝতে পারবো, কারণ আমার কাছে ইন্ডিয়ান মানির ক্যালকুলেশনটা আছে। আমি এখানে আপনাদের স্লাইডে আমি দেখে বলতে পারবো। তো 3 জেনারেশন প্ল্যান মানে হচ্ছে যে যেটা কোনো সরকারি চাকরিতেও কখনো হয় না। একবার ভেবে দেখুন, আপনি আজকে অ্যাটমি করছেন, আপনার পর, আর ধরুন আপনি আজকে একটা সরকারি চাকরি করেন, আপনার যদি কিছু হয়ে যায় সেক্ষেত্রে হয়তো আপনার বাড়িতে পরিবারে যে আছে সে চাকরি পায়। কিন্তু অ্যাটমির ক্ষেত্রে কি হয়? অ্যাটমির ক্ষেত্রে 3টে জেনারেশন আপনার সিকিউর করছে অ্যাটমি। আপনি, আপনার পরে আপনার বাচ্চা, আপনার বাচ্চার পরে তার বাচ্চা, অটোমেটিক্যালি 3টে জেনারেশনকে কভার করছে। ধরুন আপনি আজকে অ্যাটমি শুরু করলেন, আপনি একটা অ্যাটমি করতে করতে একটা জায়গায় পৌঁছেছেন, হঠাৎ করে আপনার কিছু হলো, অ্যাক্সিডেন্ট হলো কিংবা কিছু হলো, আপনি আর থাকলেন না আমাদের সাথে, পৃথিবীতে থাকলেন না, আপনি চলে গেলেন। অটোমেটিক্যালি কি হয়, পরিবারের যদি আপনার বাচ্চা থাকে তো বাচ্চা, কিংবা আপনার ওয়াইফ থাকলে ওয়াইফ, অটোমেটিক্যালি নমিনি ট্রান্সফার হয়ে যায় ওয়াইফের নামে, এবং আপনি যে রোজগার ছেড়ে গেছিলেন সেই রোজগার আপনার ওয়াইফ পাবে ব্যবসা না করে। আবার বলছি, বিজনেস করতে হবে না তাকে। আপনি যে গাছটা পুঁতে দিয়ে যাচ্ছেন সেই গাছের ফল আপনার পরিবার 3টে জেনারেশন ধরে পেতে থাকবে। পৃথিবীতে কোনো কোম্পানি নেই, আমি আপনাদেরকে বলছি, পৃথিবীতে আমি এইটা দেখে এই কোম্পানিতে এসেছিলাম, পৃথিবীতে কোনো কোম্পানি নেই যে 3টে জেনারেশনের প্ল্যান আপনাকে দিতে পারে। 3টে জেনারেশন আপনি সুরক্ষিত করে যাচ্ছেন। এবং এর যে প্ল্যান, যেটা আমি আপনাদেরকে দেখাবো এরপরে, যে আপনার পে আউট কোথায় যেতে পারে। 3 জেনারেশন ইনহেরিটেন্স, 3টে জেনারেশন ধরে আপনার অ্যাটমিতে, 3টে জেনারেশন ধরে আপনার এই ফল আপনি পেতে থাকবেন। আপনার যদি কিছু হয়ে যায়, আপনার বাচ্চা এবং তার বাচ্চা, পৃথিবীতে এমন কোনো জব, এমন কোনো ব্যবসা যদি আপনারা আমাকে বলতে পারেন, আপনারা প্লিজ আমাকে জানাবেন। কেননা পৃথিবীতে আপনারা যদি বিজনেসের কথা বলেন, আপনি আজকে একটা বিজনেস করছেন, আপনি যদি না থাকেন, কোনো গ্যারান্টি নেই যে আপনার বাচ্চা আপনাকে আপনার ব্যবসাটাকে সেই একইভাবে চালিয়ে নিয়ে যেতে পারবেন যেভাবে আপনি চালিয়ে নিয়ে যান। কোনো গ্যারান্টি নেই। এটা আপনার ব্যবসা উঠতেও পারে, পড়তেও পারে, পড়ার চান্স বেশি। কিন্তু কিন্তু আপনাদের ব্যবসা, কিন্তু এখানে আপনাদের গ্রোথ হবে। এখানে মানে আপনার বাচ্চা যদি, অর্জুন বাবু একটু মিউট, আপনার বাচ্চা এখানে আপনার বাচ্চার মানে বিজনেস না করেও তার ইনকাম, আপনি যে ইনকামে ছিলেন সে বিজনেস না করে তার ইনকাম আরো বাড়বে, বিকজ ডাউন লাইনে যে বিজনেসটা হবে সেই বিজনেসের প্রফিটটা পুরো আপনার অ্যাকাউন্টে আসবে। সুতরাং এই 3 জেনারেশন প্ল্যান এটা কখনো আমি আগে দেখিনি। এটা অ্যাটমিতেই সম্ভব। 3টে জেনারেশনের প্ল্যান নিয়ে এসছে, এবং কিভাবে আপনাকে অ্যাটমি 3 জেনারেশন প্ল্যানের মাধ্যমে আপনি কিভাবে একটা জায়গা থেকে একটা জায়গায় পৌঁছে যাবেন সেটা আমি এখন আপনার সাথে ডিসকাস করবো। সেকেন্ডলি, ম্যাম উইল গো টু দ্য নেক্সট স্লাইড প্লিজ। সেকেন্ডলি, আপনি আরেকটা জিনিস দেখুন, 3 জেনারেশন প্ল্যানের একটা গুণাগুণ দেখুন। ম্যাম, ইফ ইউ ক্যান মিউট এভরিওয়ান প্লিজ। আর অ্যাটমি আমরা কেন করব সে ব্যাপারে আমি আপনাদের বলি। সেটা হচ্ছে যে ফ্রি মেম্বারশিপ। এখানে মেম্বারশিপ নেওয়ার জন্য কোনো টাকা লাগে না, ফ্রি অফ কস্ট। আপনারা যে কেউকে জয়েনিং করাতে পারেন, কোনো মান্থলি কিংবা কোনো অ্যানুয়াল ফি নেই, বছরে একটা কোনো চার্জ দিতে হয় এমন কিছু নেই। বছরে একটা প্রোডাক্ট, যে কোনো একটা প্রোডাক্ট কিনলে আপনার আইডি চালু থাকবে। আপনার যখন কোম্পানি লঞ্চ করবে বাংলাদেশে, বছরে আপনি যদি একটা টুথপেস্ট কেনেন কিংবা একটা ব্রাশও কেনেন, আপনার আইডি চালু থাকবে। তারপরে হচ্ছে কোনো ওয়েবসাইটের জন্য কোনো পয়সা আলাদা দিতে হয় না, যেটা অনেক কোম্পানি আছে যারা ওয়েবসাইটের জন্য কোম্পানি একটা মেম্বারদের থেকে একটা চার্জ নেয়, সেটা আপনাদের থেকে একদমই নেবে না। কোনো মান্থলি, কোনো একদম কম্পালসারি মান্থলি পারচেজ আপনাকে করতেই হবে, যেটা অন্য কোম্পানি থাকে যে মান্থলি পারচেজ না করলে আপনি পয়সা পাবেন না। সেটা কিভাবে করতে হবে না সেটা আমি আপনাকে যখন প্ল্যান দেখাবো তখন আপনারা বুঝতে পারবেন। আর
লাস্ট হচ্ছে কোনো ক্যাপিটাল দরকার নেই এখানে। ক্যাপিটাল ছাড়া প্রত্যেক মাসে 1 কোটি টাকা, আমি আমাদের ইন্ডিয়ান টাকা বলছি, মান্থলি 1 কোটি টাকা ইনকাম করা যায় মান্থলি। এবং সেটা করার জন্য আপনাকে বিশাল কিছু মেহনত করতে হবে না। কিভাবে মান্থলি 1 কোটি টাকা অ্যাটমিতে কামানো যায় সেটা আমি আপনাদেরকে স্লাইডে যখন প্ল্যানে আসবো তখন বোঝাবো। সো এটা গেল ম্যাম। উইল গো টু দ্য নেক্সট স্লাইড। বাইনারি প্ল্যান। বাইনারি প্ল্যান মানে আপনি নামছেন এবং আপনার সাথে দুজন, বা এইভাবে 2 থেকে 4, 4 থেকে 8, 8 থেকে 16, 16 থেকে 32, 32 থেকে 64, এইভাবে আপনার বাইনারি প্ল্যানে আপনার যে নিচের যে ইয়েটা আছে সেটা আপনার টিমটা বাড়তে থাকে। দুপাশে ডান দিকে একজন, বাঁ দিকে একজন। যারা এর আগে কখনো যারা নেটওয়ার্ক মার্কেটিং করেছেন তারা জানবেন বাইনারি প্ল্যান কি হয়। আর যদি কেউ না করে থাকেন তাহলে আপনাদের আপলাইন আপনাদেরকে নিশ্চয়ই হেল্প করবে যে বাইনারি প্ল্যানে কিভাবে টিমটাকে বড় করতে হয়। সো সেম ভাবে দেখুন, যেভাবে যেভাবে 2 থেকে 4, 4 থেকে আস্তে 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 টিমটা বড় হচ্ছে, ঠিক এইভাবে বাইনারিতে আপনার টিম এগোতে থাকবে। অ্যান্ড ম্যাম উইল গো টু দ্য নেক্সট স্লাইড। যেটা আগের দিন আপনাদের বলছিলাম যে দেখুন যেভাবে আপনি ইভেন আপনার টিমে আপনি যে কোনো দেশ থেকে, আপনার এমন নয় যে আপনার বাংলাদেশ থেকে আপনাকে জয়েনিং করাতে হবে। আপনি বাংলাদেশ থেকে চাইলে যেখানে যেখানে অ্যাটমি রয়েছে, যে দেশে আছে অ্যাটমি, যে দেশে বিজনেস করছে, আপনি যে কোনো দেশে, এটা আপনার ওয়ান গ্লোবাল আইডি। গ্লোবাল আইডিতে কি হয়, আপনার যেটা এটা অন্য কোনো কোম্পানিতে আপনারা পাবেন না। গ্লোবাল আইডিতে কি হয়, আপনি বাংলাদেশে বসে ইন্ডিয়াতে হাত নামাতে পারছেন, বাংলাদেশে বসে আপনি মালয়েশিয়াতে হাত নামাতে পারছেন, যেটা আপনাদের বাংলাদেশের কাছে অনেক বড় সুবিধা। কেননা বাংলাদেশিরা ইন্ডিয়ান থেকে বেশি বাংলাদেশিরা বিদেশে থাকে, এবং বেশিরভাগ ইউরোপিয়ান এবং সাউথ ইস্ট এশিয়ার যে দেশগুলো আছে সেই দেশে প্রচুর বাংলাদেশি আছে। কারণ আমি যেহেতু নিজে সারা পৃথিবী ঘুরে বেড়াই, আমি জানি বাংলাদেশের সারা পৃথিবীর কোনায় কোনায় বাংলাদেশিরা আছে। সেই জন্য আপনারা বাংলাদেশের আপনাদের যে কোনো রিলেটিভ যারা বিদেশে রয়েছে তাদেরকে যদি আপনারা জয়েনিং করান, আপনারা ধারণা করতে পারছেন না যে সেখান থেকে আবার সে একটা তার বাইনারি খুলবে। এইভাবে মানে গাছের শেকড় থেকে গাছটা বড় হয়ে যাবে, যেভাবে শাখা পোশাখাগুলো ছড়িয়ে যায়, কিভাবে আপনার টিম হু হু করে বেড়ে যাবে আপনারা ধারণা করতে পারছেন না। আর গ্লোবাল আইডি, ওয়ান গ্লোবাল আইডি, সে ওখানে প্রোডাক্ট কিনবে, সে ওখানে প্রোডাক্ট কিনবে। আপনি ঘরে বসে আছেন, সে ওখানে টিম নামিয়েছে, তার টিম ওখানে প্রোডাক্ট কিনছে। এবং এটাও বলে দিই যে এখানে কিন্তু আপনার কোনো ফোর্স কিছু নেই যে আপনাকে বিজনেস করতে হবে। আপনি যদি আপনার টিমে যদি কেউ মান্থলি একটা প্রোডাক্টও বাই করে, মান্থলি তার একটা প্রোডাক্ট বাই করে, সেখানেও কিন্তু আপনি কমিশন পাচ্ছেন। তো আপনি আপনার গাছের শেকড় থেকে শুরু করে গাছ যখন বড় হচ্ছে, গাছের শাখা পোশাকা চারিদিকে যতদূর ছড়াবেন তত দূর আপনার ব্যবসা আসবে। এবং এমন একটা মানে অদ্ভুত একটা প্ল্যান, যেখানে দাঁড়িয়ে আপনার গাছের যে শেকড়গুলো আপনি শাখাগুলো আপনি ছড়াচ্ছেন, সেখান থেকে যদি 2-3টে ডাল ভেঙেও যায়, সেখানেও আপনার মানে প্ল্যানটা আমি আপনাকে বোঝালাবো যখন তখন দেখবেন যে 2-3টে ডাল যদি ভেঙে যায় তাতে আপনার কিচ্ছু যায় আসবে না। কেননা এমন ভাবে মানে ব্যালেন্স ডিস্ট্রিবিউশন করা হয়েছে প্ল্যানটাকে, যে কেউ কোনো মেম্বার যদি কাজ না করে, কিংবা কোনো টিমের লিডার যদি কেউ কাজ না করে, তাতে আপনার ব্যবসায় কোনো ক্ষতি হবে না। আপনার যদি তার টিমের কেউ কাজ করে, সেখান থেকে আপনি পয়েন্ট পাবেন এবং আপনি পাবেন, আপনার আপলাইন পাবে। মানে উপরে যারা থাকছে প্রত্যেকে প্রফিটেবল থাকবে। যেমন দেখুন যেটা বলছিলাম যে গ্লোবাল ওয়ান মার্কেটিং, তারপরে সেকেন্ড পরের স্লাইডটা দেখুন, এখানে দেওয়া আছে যে ম্যাম গো টু দ্য নেক্সট স্লাইড প্লিজ। এখানে দেখুন পিভি গুলো দেওয়া আছে, যে পয়েন্ট ভ্যালু। পয়েন্ট ভ্যালুতে আমি আসবো যে কোন প্রোডাক্টের কত পয়েন্ট ভ্যালু আছে। ম্যাম ইফ ইউ ক্যান গো টু দ্য স্ট্রেট টু দ্য প্ল্যান, দেন উই ক্যান। হ্যাঁ, পয়েন্ট ভ্যালু দেখুন, আপনাদের দুপাশে যেরকম পিভি জমা হবে, যেটা বাইনারিতে বলছিলাম যে লেফট অ্যান্ড রাইট, আপনার ডান দিকে একজন আর বাঁ দিকে একজন, এভাবে আপনার টিম তো শুরু হচ্ছে। লেফট সাইডে বাঁ দিকে আপনি এ কে নামালেন, ডান দিকে বি কে নামালেন। এবার এই একই ফর্মুলাতে দুজনকে জয়েনিং করাবে, আবার সেখান থেকে আবার একই ফর্মুলাতে দুজন জয়েনিং হবে। এইভাবে আপনার বাঁ দিকে একটা টিম তৈরি হচ্ছে আর ডান দিকে একটা টিম তৈরি হচ্ছে। এবং এই দুটো টিমের একসাথে যে কিউমুলেটিভ পিভিটা আসবে, সেই পিভিটাই হবে কিন্তু আপনার গ্রুপ পিভি। এবং পার্সোনাল পিভি যেটা, সেটা হচ্ছে যে আপনি নিজে যে প্রোডাক্টটা বাই করবেন, ধরুন আপনি একটা টুথপেস্ট বাই করবেন, তার একটা পিভি আছে, সেই পিভিটা হবে আপনার পার্সোনাল পিভি। পিভি মানে পয়েন্ট ভ্যালু। আপনার পার্সোনাল পয়েন্ট ভ্যালু হবে আপনি নিজে যে প্রোডাক্টটা বাই করছেন সেটা,
আর আপনার টিম থেকে যখনই কেউ কোনো প্রোডাক্ট বাই করবে সেটা হবে আপনার টিমের পয়েন্ট ভ্যালু, লেফট এবং রাইট। এই লেফট অ্যান্ড রাইটটা মাথায় রাখবেন, যখন আমি প্ল্যান বোঝাবো লেফট অ্যান্ড রাইটটা আমি তখন আপনাদেরকে বুঝতে সুবিধা হবে। লেফট সাইডের টিমে যে কোনো ব্যক্তি কোনো প্রোডাক্ট কিনলে সেটা হবে আপনার টিমের পিভি, লেফট সাইড টিমের পিভি। এবং ডান দিকের টিমের যে কেউ কোনো প্রোডাক্ট যখন কিনবে তখন হবে আপনার সেটা রাইট টিমের পিভি। সো লেফট পিভি অ্যান্ড রাইট, লেফট গ্রুপ পিভি অ্যান্ড রাইট গ্রুপ পিভি হচ্ছে আপনার দুপাশে হচ্ছে টিম পিভি, এবং টিমের পিভি দিয়েই কিন্তু আপনার ইনকামটা আসবে। কিভাবে আসবে আমরা যখন স্লাইডে যাব এবার আমরা দেখতে পাবো। ম্যাম, নাও উইল গো টু দ্য নেক্সট পেজ প্লিজ। 4,236 টাকা পার মান্থ, এটা হচ্ছে যে আপনাদের, যেটা আমাদের ইন্ডিয়াতেও আছে প্লাস মাইনাস 4,236 টাকা। এটা হচ্ছে মিনিমাম, মানে একদম জয়নিং স্টেজে যারা থাকবে, একদম শুরু প্রথম স্টেজ, এটা আমরা বলি হচ্ছে একটা স্টাইফেন্ড টাইপের। এটা আপনার একদম প্রথম স্টেজের ইনকাম হচ্ছে, শুরু হবে হচ্ছে 4,236 টাকা থেকে পার মান্থ। আর দেখুন অন্য কোম্পানিতে কি হয়, অন্য কোম্পানিতে যে টপে থাকে তাদের ইনকাম বেশি হয়, যারা নিচে থাকে তারা লুজার থাকে, মানে তারা খাটে এবং উপরে যে থাকে, মানে যে আমাদের টিমের হেড থাকে, লিডার থাকে, সেই ম্যাক্সিমাম প্রফিটটা নিয়ে যায়। কিন্তু এখানে অ্যাটমিতে এত সুন্দরভাবে ডিস্ট্রিবিউশন করা হয়েছে যে নিচের লোকটার ইনকাম বেশি, উপরের লোকটার ইনকাম কম। মানে নিচে যে বেশি খাটবে তার ইনকাম বেশি এবং উপরের লোকটার ইনকাম কম। এবং নিচের লোকটা যদি না খাটে তাহলে উপরের লোকটা পয়সা পাবে না, এবং তাকে নিচের লোকটাকে কাজ করাতে হবে এবং তাহলেই সে ইনকাম পাবে। এখানে আপনাদের বাংলাদেশি টাকা 1 লক্ষ টাকা, সরি 10 লক্ষ টাকা পার ডে আপনারা ইনকাম করতে পারেন। 1 লক্ষ টাকা পার ডে। এছাড়া বোনাস আলাদা আছে, বোনাসে 70 লক্ষ টাকা বোনাস আছে পার মান্থ, মানে 1 কোটি টাকা মান্থলি। এখানে শুধু জেনারেল কমিশন, যেটা আমাদের এখানে 2 রকম ইনকাম হয়, একটা জেনারেল কমিশন, একটা মাস্টারশিপ বোনাস। জেনারেল কমিশন এবং দেখুন এই যে স্লাইডটা দেখুন, কম্পেনসেশন প্ল্যানটা কিভাবে ভাগ করা হয়েছে। 101টা জিনিসের দাম যদি 100 টাকা হয়, কোম্পানি কিভাবে নিচ্ছে, কোম্পানি আপনাকে দিচ্ছে 44% জেনারেল কমিশন। মানে আপনার টিমে একটা যখন প্রোডাক্ট বিক্রি হলো সেখান থেকে কোম্পানি 44% দিচ্ছে আপনাকে কমিশন, 20% দিচ্ছে আপনাকে বোনাস, 20% বোনাস, 44% কমিশন, কত হলো 64%। 6% কোম্পানি ইনভেস্ট করছে হচ্ছে এডুকেশন সেন্টারে। এডুকেশন সেন্টার মানে প্রত্যেকটা শহরে, আপনাদের ঢাকা থেকে শুরু করে আপনাদের চট্টগ্রাম থেকে শুরু করে যত শহর আছে সমস্ত শহরে কোম্পানি এডুকেশন সেন্টার বানাবে। কোম্পানি বানাবেন আপনারাই। এবং এডুকেশন সেন্টার বানানোর জন্য কি দরকার সেটা আপনাদের টিম লিডাররা বলে দেবে। এডুকেশন সেন্টার আপনিও বানাতে পারেন। তো এডুকেশন সেন্টারে 6% আপনার সেখান থেকে প্রফিটে 6% যাচ্ছে হচ্ছে এডুকেশন সেন্টার, মানে 64 আর এদিকে 6, 70% হয়ে গেল। আর 30% কোম্পানি প্রফিট রাখছে, 30% কোম্পানি প্রফিট রাখছে। তো 70% কোম্পানি ডিস্ট্রিবিউট করে দিচ্ছে মেম্বারদের মধ্যে, 70% কোম্পানি ডিস্ট্রিবিউট করে দেয় মেম্বারদের মধ্যে, 30% কোম্পানি প্রফিট রাখে। নাও উইল গো টু দ্য কমিশন পার্ট। এখানে যেটা বললাম যে 2 রকম হয়, একটা কমিশন হয়, একটা বোনাস হয়। ফার্স্ট আমরা শুরু করছি কমিশন। 44% কমিশন কিভাবে আপনি পাবেন, ভালো করে মন দিয়ে দেখুন। এইটা আপনি দেখতে পারলে আপনাদের পুরো কনফিউশন দূর হয়ে যাবে। একটু ভালো করে মন দিয়ে ফলো করবেন। দেখুন প্রথম আপনার যে পজিশন, আপনি যখন অ্যাটমিতে জয়েন করছেন, প্রথম আপনার পজিশন হচ্ছে এজেন্ট দিয়ে। আপনি একটা সার্টেন লেভেলের একটা বাইং করছেন। আপনার পার্সোনাল পিভি, এজেন্ট হওয়ার জন্য আপনার একটা পার্সোনাল পিভি আছে। সেই পিভিটা আপনি যখন আপনার পার্সোনাল পিভিটা অ্যাচিভ করছেন, সেখানে আপনার হয়ে যাচ্ছে, পজিশন হয়ে যাচ্ছে হচ্ছে এজেন্ট। পার্সোনাল পিভি কত হতে হয় সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, সেটা এই স্লাইডে মেনশন করা নেই। পার্সোনাল পিভি মানে হচ্ছে যে আপনি আপনার যে বিজনেস, মানে আপনি যে নিজে যে প্রোডাক্টটা কিনছেন, আপনি যখন কোম্পানি জয়েন করছেন আপনি কোনো না কোনো প্রোডাক্ট ডেফিনেটলি কিনবেন। আপনি যখন একটা প্রোডাক্ট কিনছেন সেটা আপনার নিজের পার্সোনাল পিভি, এবং আপনার গ্রুপে যখন কেউ কোনো প্রোডাক্ট কিনছে তখন সেটা তার পার্সোনাল পিভি হচ্ছে। তো নিজের পার্সোনাল পিভি যখন আপনার 10,000 হবে, ধরুন একটা টুথপেস্ট আমি আপনাদের বলি পিভির ক্যালকুলেশন কতটা কি আসে। একটা টুথপেস্ট যদি আপনি কেনেন, টুথপেস্টের পিভি আসে অ্যারাউন্ড ধরে নিন প্রায় 5.5 থেকে 6,000। এবং একটা ব্রাশের যদি সেট কেনেন, আপনার টুথপেস্ট আর টুথব্রাশ নিয়ে
মোটামুটি আপনার 10,000 পিভি পার হয়ে যায়। তো এখানে আপনি শুরুতেই যখন একটা টুথপেস্ট আর একটা টুথব্রাশ নিচ্ছেন, মানে টুথপেস্ট মানে একটা নয়, ওখানে টুথপেস্টে 5টা সেট থাকে, এবং সেটা নিয়ে আপনি যখন ওখান থেকে আপনি একটা কমিশনও পাবেন, সেখানে কোম্পানি আপনাকে 25% অব্দি আপনাকে দেবে, আপনি 25% প্রফিট পাবেন। যদি আপনি মার্কেটে সেটাকে সেল করতে চান, আপনি সেটা সেল করতে পারেন। পার্সোনাল পিভি যদি 10,000 হয়, তাহলে আপনি আপনার পজিশন হচ্ছে এজেন্ট। এই পার্সোনাল মানে 10,000 পিভি, মানে আমাদের ইন্ডিয়ান টাকা যদি বলি, ইন্ডিয়ান টাকা 1200 থেকে 1300 টাকা হচ্ছে 10,000 পিভি। অন্য কোম্পানিতে টাকা বেশি হয়, পিভি কম হয়। আর অ্যাটমিতে কত সহজ করে দিয়েছে মিস্টার হ্যান্ডেল পার্ট, পিভি কম, লেস মানি, হাই পিভি। আমাদের এখানে 1000 টাকা থেকে 1200 টাকার প্রোডাক্ট কিনলে 10,000 পিভি তৈরি করা গেন করা যায়। সো এজেন্টের জন্য কি হয়, এজেন্টের পার্সোনাল পিভি মানে আপনি একটা প্রোডাক্ট কিনলেন 10,000 পিভি, আপনি ইনকামের স্লটে চলে এলেন, দেখুন এই 10,000 পিভির ইনকাম স্লট থেকে পার মান্থ 1 কোটি টাকা ইনকাম করা যায়। সেটা আপনাদেরকে আরো ডিটেলসে যখন আপনার সিনিয়ররা বোঝাবে, কারণ আজকে স্লাইডে আপনারা বুঝতে পারবেন না, তার জন্য একটু কিছুদিন আপনাদের প্ল্যানটাকে নিয়ে ঘাটতে হবে। এই মানে মানে নিজের পার্সোনাল বাইং 1200 টাকা করেও মানে মান্থলি 1 কোটি টাকা ইনকাম করা যায় অ্যাটমিতে, যদি কেউ এই প্ল্যানটা ভালো করে ধরতে পারে, বুঝতে পারে। এবার আপনাদের বলি লেফট সাইড এবং রাইট সাইড, একটু আগে আপনাদেরকে বুঝিয়েছি যে লেফট টিম এবং রাইট টিম, বাঁ দিকের টিম এবং ডান দিকের টিম, দুপাশে যদি 3,000 পিভি 3,000 পিভি হয়, ঠিক আছে, সরি 3 লাখ পিভি 3 লাখ পিভি, দুপাশে মানে ডান দিকে এবং বাঁ দিকে আপনার যখন দুপাশে 3 লাখ পিভি 3 লাখ পিভি হবে, তখন আপনার পয়েন্ট ভ্যালু হবে, আপনার নিজস্ব পার্সোনাল পয়েন্ট হবে 15 পয়েন্ট। 15 পয়েন্টে আপনার ডেইলি 5,000 টাকা আপনি ডেইলি বাংলাদেশি টাকা ডেইলি পাবেন। আবার বলি, দুপাশে 3 লাখ পিভি ডান দিকে, 3 লাখ পিভি বাঁ দিকে যখনই হবে, আপনি তখনই 5,000 টাকা পাবেন। আপনি যদি রোজ দুপাশে 3 লাখ পিভি হয়, আপনি রোজ 5,000 টাকা পাবেন। ভেবে দেখুন, শুধু জেনারেল কমিশনে, আমি এখনো বোনাসে আসিনি, জেনারেল কমিশনে আপনি রোজ আপনার টিমের সাইজ যদি বড় হয়, দুপাশে 3 লাখ পিভি 3 লাখ পিভি শুনতে এরকম লাগে, 3 লাখ পিভি মানে 30,000 টাকা। এই পাশে ডান দিকে 30,000 টাকা, বাঁ দিকে 30,000 টাকা যদি সেল হয়, তাহলে আপনি প্রতিদিন 5,000 টাকা বাংলাদেশি টাকা পাবেন। এটা আপনার তাও জেনারেল কমিশনের মধ্যে। তাহলে মান্থলি আপনি যদি টিমের সাইজ আপনার বড় হয়, মান্থলি আপনি শুধু জেনারেল কমিশনেই 1.5 লাখ টাকা আপনার ইনকাম হবে, শুধুমাত্র জেনারেল কমিশনে। আপনি রোজ ম্যাচিং করুন 3 লাখ 3 লাখ, আপনি রোজ 5,000 টাকা করে পাবেন। তারপরে হচ্ছে স্পেশাল এজেন্ট। স্পেশাল এজেন্ট, এখান থেকে বোনাসটা আপনি যখন এজেন্ট থাকবেন তখন আপনি বোনাস পাবেন না। স্পেশাল এজেন্ট যখন আপনি হয়ে যাবেন, তখন আপনার বোনাস পাওয়া শুরু করবে, আপনাকে কোম্পানি দেওয়া শুরু করবে। স্পেশাল এজেন্টে নিজের পিভি হতে হয় 70,000 পিভি, 70,000 মানে সরি 7 লাখ পিভি। 7 লাখ পিভিতে আপনাকে দুপাশে 7 লাখ, ডান দিকে যেটা এর আগের বার 3 লাখ দুপাশে বিজনেস হয়েছিল, এবার ডান দিকে আর বাঁ দিকে 7 লাখ পিভি 7 লাখ পিভি যদি বিজনেস হয়, আপনার পয়েন্ট ভ্যালু হবে 30 পয়েন্ট। আপনি রোজ বাংলাদেশি টাকা পাবেন 10,000 টাকা, মানে মান্থলি 3 লাখ টাকা আপনি শুধু পাবেন জেনারেল কমিশন। দুপাশে রোজ 7 লাখ পিভি যদি বিজনেস হয়, তাহলে আপনি রোজ পাবেন 10,000 টাকা। এখান থেকে আপনার এছাড়া এই 3 লাখ টাকার সাথে সাথে আপনি একটা মাস্টারশিপ বোনাসও পাবেন। সেটা আমি বোনাসের যখন স্লাইড আসবে তখন আমি বোঝাবো। তারপরের পোস্ট হচ্ছে ডিলার। আপনি এখানে স্পেশাল এজেন্ট হয়ে গেলেন, তারপরে আপনার ব্যবসা আরো বাড়ছে, আপনার টিম বড় হয়েছে, বিজনেস আরো বাড়ছে, চারিদিক দিয়ে সারা পৃথিবীতে হয়তো আপনি টিম নামিয়ে দিয়েছেন, সেখান থেকেও বিজনেস হচ্ছে। শুধু টিম পৃথিবীতে না, আপনি বাংলাদেশে যদি আপনারা ভালোভাবে বিজনেস করেন, বাংলাদেশে অনেক 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 আপনাদের বিজনেস হতে পারে, কারণ বাংলাদেশের মার্কেট হচ্ছে ওপেন মার্কেট। ডিলার, আপনার নিজের পিভি, পার্সোনাল পিভি যদি আপনার 15 লাখ হয়, নিজের পার্সোনাল মানে পার্সোনাল পিভিটা 15 লাখ হওয়ার জন্য আপনাকে 15 লাখ পিভি মানে আপনি যত দিন যাবে তত আপনি নিজের জন্য তো জিনিসপত্র কিনবেনই, এবার আপনার সেখানে পিভিও তৈরি হচ্ছে। তো পার্সোনাল পিভি যখন 15 লাখ হবে, পার্সোনাল পিভি 15 লাখে এবং দুপাশে 15 লাখ যদি আপনার ব্যবসা হয়, বাঁ দিকের টিমে এবং ডান দিকের টিমে যদি 15 লাখের ব্যবসা হয়, আপনাকে কোম্পানি দিচ্ছে 60 পয়েন্ট, নিজের পয়েন্ট ভ্যালু 60 হচ্ছে, এবং আপনি পার ডে বাংলাদেশি টাকা 20,000 টাকা প্রতিদিন আপনার জেনারেল কমিশন পাবেন, মানে মান্থলি 6 লক্ষ টাকা। আপনি যদি রোজ দুপাশে 15 লাখ পিভি ম্যাচ করতে পারেন,
প্রতিদিন কোম্পানি আপনাকে 20,000 টাকা করে দেবে। এরপরে আসছে হচ্ছে এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর। দেখুন এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরে এখান থেকে কি হয়, নিজের পার্সোনাল পিভিটা শেষ হয়ে যায়। এখানে 24 লাখ যদি নিজের পার্সোনাল পিভি হয়, 24 লাখ পার্সোনাল পিভি, আপনি জিনিসপত্র বাইং করতে 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 আপনার পিভি হয়ে গেছে 24 লাখ। এবং এই পিভি কিন্তু কখনো ওয়াশ আউট হয়ে যায় না, অ্যাটমির ক্ষেত্রে পিভি কিন্তু সেম থাকে। পিভি কখনো ওয়াশ আউট হবে না আজীবন। আপনি যা প্রোডাক্ট কিনবেন, শুধু আপনার নয়, আপনার 3টে জেনারেশন, যেটা বললাম 3টে জেনারেশন কিন্তু একই পিভি থাকবে। আপনি আজকে যদি 24 লাখ পিভি তৈরি করে যান, পরের জেনারেশন ওই একই পিভি চলতে থাকবে, সুতরাং পিভি ওয়াশ আউট হয়ে চলে যাবে না। এবার এক্সক্লুসিভ, তখন আপনার 24 লাখ যখন নিজের পিভি হবে, আপনার পজিশন হবে এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর। এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরে আপনার দুপাশে 25 লাখ 60 লাখের যখন 25 লাখ 25 লাখ, হ্যাঁ 25 লাখ 25 লাখের যখন বিজনেস হবে, আপনার পয়েন্ট থাকছে তখন 90 পয়েন্ট। কোম্পানি আপনাকে পয়েন্ট দিচ্ছে 90 পয়েন্ট। এই পয়েন্টটা কি করে টাকায় কনভার্ট হয় সেটার একটা ম্যাথ আছে, সেটা আপনারা আমার ভিডিওতে দেখলে বুঝতে পারবেন। এটা ওরা গ্লোবাল ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে ওই পয়েন্টটা কোরিয়ান যে টাকা আছে সেই কোরিয়ান টাকাতে কনভার্ট করার পরে সেটাকে ওরা সেই দেশের কারেন্সিতে কনভার্ট হয়ে যায়। তো 90 পয়েন্টে আপনার পার ডে ইনকাম হচ্ছে 30,000 টাকা, বাংলাদেশি টাকা 30,000 টাকা আপনি পার ডে ইনকাম করছেন, মানে মান্থলি 9 লক্ষ টাকা জেনারেল কমিশনে আপনার আর্নিং হচ্ছে। এরপরে আসছে হচ্ছে পরেরটা, এরপরে আর আপনার নিজের পার্সোনাল পিভি দরকার নেই, আপনার টিম বড় হয়েছে, আপনার টিমে বিজনেস হবে। দুপাশে যদি 60 লাখ পিভি 60 লাখ পিভির ব্যবসা হয়, আপনি কোম্পানি আপনাকে প্রত্যেক দিন দিচ্ছে হচ্ছে 50,000 টাকা। দুপাশের টিমে যদি 2 কোটি পিভি 2 কোটি পিভির ব্যবসা হয়, 2 কোটি পিভি মানে কিন্তু 2 কোটি টাকা নয়, মনে রাখবেন 10 গুণ, যে টাকা 10 গুণ হচ্ছে পিভি। 2 কোটি পিভি 2 কোটি পিভির যখন ব্যবসা হবে, কোম্পানি আপনাকে প্রত্যেক দিন রেগুলার পে আউট দেবে হচ্ছে 84,000 টাকা প্রতিদিন। এবং যখন দুপাশে আপনার 5 কোটির ব্যবসা হবে, আপনার নিজের পয়েন্ট হবে 300, সেখানে কোম্পানি আপনাকে রেগুলার দেবে 1 লক্ষ টাকা, মানে মান্থলি 30 লক্ষ টাকা আপনি শুধুমাত্র জেনারেল কমিশনে পাবেন। তো আপনাদের এই গ্রুপ পিভি সম্বন্ধে যদি কোনো কোয়েশ্চেন থাকে, আমরা এরপরে কোয়েশ্চেন আনসার নেব স্লাইড শেষ হওয়ার পরে। আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন যে কি করে জেনারেল কমিশনে পিভিটার যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়, আপনারা আমাকে এরপরে কোয়েশ্চেন করুন। এটা গেল জেনারেল কমিশনের পার্ট। নাও উইল কাম টু দ্য বোনাস পার্ট। এটা যেটা আপনাদের বলছিলাম যে স্পেশাল এজেন্ট 7 লাখ পিভি থেকে বোনাস পাওয়া শুরু হয়। দেখুন আমাদের 7টা স্টেজ আছে, এখানে বোনাসের 7টা স্টেজ আছে। কোম্পানি যেটা আপনাকে বলছিলাম যে তলার লোকটার ইনকাম বেশি হয়, উপরের লোকটার ইনকাম সেই তুলনায় কম হয়। কিভাবে? 7টা মাস্টারশিপ লেভেল ভাগ করেছে। প্রথমে শুরু হচ্ছে সেলস মাস্টার, ডায়মন্ড মাস্টার, শেরন রোজ মাস্টার, স্টার মাস্টার, রয়্যাল মাস্টার, ক্রাউন মাস্টার, ইম্পিরিয়াল মাস্টার। এই 7টা মাস্টারশিপ লেভেল আছে। আপনি এক একটা স্টেপে উঠবেন, এক একটা আপনার মাস্টারশিপ লেভেল আপনি ক্রস করবেন। সবার নিচের যে পজিশনটা, সবার নিচে মানে শুরু হচ্ছে সেলস মাস্টার দিয়ে মাস্টারশিপ। দেখুন এই স্লাইডটা একটু ভালো করে দেখুন। সেলস মাস্টারকে আপনাদের যেটা বললাম যে গ্লোবাল 100 টাকা সেলসের 100 টাকা যেটা হয় তার মধ্যে 44% জেনারেল কমিশনে কোম্পানি দেয় আর 20% দেয় বোনাসে। সেই যে 20% কোম্পানি বোনাস দিচ্ছে তার মধ্যে উপরে 6 জনকে দিচ্ছে 10% আর সেলস মাস্টারকে একা দিচ্ছে 10%। একবার ভেবে দেখুন নিচের যে লোকটা তার ইনকামটাকে কোম্পানি কিভাবে বাড়িয়ে দিচ্ছে। সেলস মাস্টারকে দিচ্ছে 10%, সেলস মাস্টারকে দিচ্ছে কোম্পানি 20%-এর মধ্যে 10%, আর বাকি যে 6টা মাস্টারশিপ বোনাসের স্টেজ থাকে সেই 6টা স্টেজে সেই 6টা পজিশনকে দিচ্ছে বাকি 10%। এইভাবে কোম্পানি নিচের লোক মানে নিচে যে মানুষটা থাকছে, যে গ্রাউন্ড লেভেলে বেশি হার্ড ওয়ার্ক করছে, তার ইনকামটাকে কোম্পানি আরো বাড়িয়ে দিয়েছে। কিভাবে বাড়িয়ে দিয়েছে আমি আপনাকে এবার সেকেন্ড স্লাইডে যাব, যে মাস্টারশিপ বোনাসের মানে আপনার কমিশন কত আসে। দেখুন সেলস মাস্টারে যখন আপনি আসবেন, যেটা আমি আপনাদেরকে আগের স্টেজে বলছিলাম যে যখন আপনার দুপাশে 7 লাখ পিভি হয়ে যাবে, যখন আপনার পজিশন হবে স্পেশাল এজেন্ট, তখন কিন্তু আপনি হয়ে যাচ্ছেন সেলস মাস্টার। ভালো করে দেখুন এবার 7 লাখ পিভি কিভাবে সেলস মাস্টার হওয়ার জন্য আপনি করতে পারেন। আপনার দুপাশে সেলস মাস্টারের জন্য যে এক্সট্রা যে টাকাটা, সেই টাকাটা আপনি কিভাবে কামাবেন। দেখুন আপনার দুপাশে 1 তারিখ থেকে 15 তারিখ অবধি, এর আগে আপনারা রেগুলার মানে রোজকার ক্যালকুলেশন দেখছিলেন পিভি,
যে আমি যদি আজকে আমার দুপাশে 3 লাখ হয় তাহলে আমি এত পাবো, রোজ 3 লাখ, রোজ 7 লাখ এটা দেখছিলেন। এবার দেখুন আপনাদের 1 তারিখ থেকে 15 তারিখ অবধি যদি টোটাল পিভির ব্যবসা হয় দুপাশে 25 লাখের, 1 তারিখ থেকে 15 তারিখ অবধি টোটাল ব্যবসা হতে হবে 25 লাখ পিভি, নট 25 লাখ টাকা। এ পাশে 25 লাখ, এ পাশে 25 লাখ। আজকে ধরুন আপনার আজকে 3 লাখ হয়েছে, কালকে হলো না, কালকে 1 লাখ হয়েছে কিংবা হলোই না, তারপরের দিন আবার 4 লাখ হয়েছে, তারপরের দিন আবার হলো না, তারপরের দিন 1 লাখ হয়েছে। এইভাবে 1 তারিখ থেকে 15 তারিখ অবধি আপনার টিমে যদি 25 লাখ পিভির ব্যবসা হয়, কোম্পানি আপনাকে 10% মাস্টারশিপ বোনাস দিচ্ছে। আপনাকে কোম্পানি তার জন্য আপনার কমিশন তো আপনি ডেইলি ম্যাচিং এর কমিশনটা তো পাবেনই, জেনারেল কমিশন যদি 3 লাখ কিংবা 7 লাখ হয় সেটা তো আপনি পাচ্ছেনই। তার সাথে আপনাকে কোম্পানি প্রথম 15 দিনে আপনাকে দিচ্ছে, আমাদের যেটা যদি আমরা এটা টাকায় ক্যালকুলেট করি 70,000, এবং সেকেন্ড 15 দিনে মানে 70,000 মানে 1,70,000 না 75 মতন পড়ছে। আপনাদের বাংলাদেশি টাকায় যেটা আসছে সেটা হচ্ছে যে 1,69,000 বাংলাদেশি টাকা। 1,69,000 বাংলাদেশি টাকা। এটা কিন্তু শুধু এটা কিন্তু আপনাদের কিন্তু মাস্টারশিপ বোনাস। জেনারেল কমিশনের যে টাকাটা পেয়েছেন সেটা কিন্তু আলাদা, সেটা তো পাচ্ছেনই, তার সাথে আরো এক্সট্রা বোনাস 1,69,000 টাকা আপনাকে কোম্পানি দিচ্ছে। মান্থলি আপনাকে দুবার ম্যাচ করতে হবে 25 লাখ 25 লাখ। 1 তারিখ থেকে 15 তারিখ অব্দি 25 লাখ টোটাল করে ম্যাচিং করে হয়ে গেল, আবার 15 তারিখ থেকে 30 তারিখ অব্দি আবার টোটাল করে ম্যাচিং হয়ে গেল 25 লাখ। তাহলে আপনাকে কোম্পানি দিচ্ছে হচ্ছে বাংলাদেশি টাকা প্রায় 1,70,000 টাকা। এটা গেল সেলস মাস্টার। এছাড়া এর পরের পোস্টে যখন আপনি উঠছেন ডায়মন্ড মাস্টার, ডায়মন্ড মাস্টারের ক্ষেত্রে আপনার দুপাশে পিভি আপনার এর আগে আপনি দুপাশে 25 লাখ আপনি ইয়ে করেছিলেন, এবার আপনাকে তৈরি করতে হবে দুটো সেলস মাস্টার। এখান থেকে আর কোনো পিভির ক্যালকুলেশন নেই, এখানে আপনাকে দুপাশে দুটো সেলস মাস্টার তৈরি করতে হবে। দুপাশে দুটো সেলস মাস্টার মানে এর আগে আপনি নিজে সেলস মাস্টার ছিলেন, এবার আপনার টিমে দেখুন কিভাবে কোম্পানি মানে আপনি যত উপরে উঠছেন তত আপনাকে কোম্পানি কি করে বলছে যে নিচের লোকটাকে বড় করো তাহলেই তুমি বড় হতে পারবে। কোম্পানি বলছে ডান দিকে দুটো সেলস মাস্টার, মানে ডান দিকের টিম থেকে দুটো সেলস মাস্টার, বাঁ দিকের টিম থেকে দুটো সেলস মাস্টার তোমাকে বানাতে হবে, তাহলে তুমি ডায়মন্ড মাস্টার। ডায়মন্ড মাস্টার হলে আমার পার মান্থ কোম্পানি আমাকে বোনাস দিচ্ছে হচ্ছে 3 লক্ষ, প্রায় 3,40,000 টাকা। 3,40,000 টাকা আমি শুধু বোনাস পাবো, কমিশন কিন্তু আলাদা, কমিশনের পার্ট আলাদা, ওটা কিন্তু আপনি ডেলি ম্যাচিং এ পাবেনই, ওটার সাথে এটা এক করবেন না, এটা কিন্তু আরো এক্সট্রা টাকা আপনার প্রায় 3,40,000 টাকা আপনি পাচ্ছেন বাংলাদেশি টাকা যদি আপনি ডায়মন্ড মাস্টার হন। তারপরের পজিশন হচ্ছে শারন রোজ মাস্টার। শারন রোজ মাস্টারে আপনাকে ওই একই ফর্মুলাতে দুপাশে দুটো ডায়মন্ড মাস্টার তৈরি করতে হবে, তাহলেই আপনি শারন রোজ মাস্টার হতে পারবেন। আপনার টিমকে আপনি বড় করুন তাহলে আপনি বড় হবেন। দুপাশে দুটো ডায়মন্ড মাস্টার যদি আপনি তৈরি করতে পারেন, আপনার টিমের লেফট সাইড এবং রাইট সাইডে দুটো ডায়মন্ড মাস্টার যদি তৈরি হয়, তাহলে আপনি পাবেন 8,47,000 টাকা, 8,47,000 টাকা বোনাস পার মান্থ প্রত্যেক মাসে। তারপরের পোস্ট হচ্ছে স্টার মাস্টার। একই ফর্মুলাতে আপনার দুপাশে দুটো শারন রোজ মাস্টার যদি আপনি দুপাশে দুটো টিমে দুটো শারন রোজ মাস্টার তৈরি করতে পারেন, তাহলে আপনার পজিশন হচ্ছে স্টার মাস্টার। স্টার মাস্টারের ক্ষেত্রেও কোম্পানি আপনাকে দিচ্ছে হচ্ছে এখানে আমি একটু জিজ্ঞাসা করে নিই ম্যাম, one more thing, a star master and the Sharon Rose master, both the income they are showing same, 8,47,000. Is it right, or they have a mistake here? Both Sharon and Star, both income, both bonus, they are showing 8,47,000. Is it correct? Yes, I think so. So maybe because আমি Can আপনাদের I যদি yeah, I cannot see the problem. Star Master and Royal Master, you mean? okay fine, I'll continue then later on if it is any change then you can change the slide and you can Okay. explain them. Okay. তো স্টার মাস্টারের পরে দুপাশে এখানে একটু বোধহয় ওদের একটা কোনো মিস্টেক হয়েছে, কারণ স্টার মাস্টারের কমিশন কিন্তু বেশি আছে দুপাশে। Oh yeah. I find the mistake. Yes. So the one is like this. There, yes. Yeah.
I So think maybe it should be like this, yes, right? yes, right. O goes up, Yeah, and it should be doubled. The right, last right. one should be double. So it will be around 8 million. Okay. No, ma'am, that So no. Imperial Master, it should be, yeah, it should be double. Yes, around like this. Okay, yes, so yes. keep 80 lakhs. going. You're right. Yeah. Yeah. সো তারপরে আসছে হচ্ছে স্টার মাস্টার। স্টার মাস্টারে প্রায় আপনাদের বললাম যে প্রায় 1,70,000 টাকা, এই 8,47,000 টাকা শারন রোজ মাস্টার। স্টার মাস্টার হতে গেলে দুপাশে দুটো ডায়মন্ড মাস্টার যদি আপনার টিমে তৈরি হয়, তাহলে আপনাকে কোম্পানি শুধুমাত্র বোনাস দেবে 16,94,000, প্রায় 17 লক্ষ টাকা আপনি পার মান্থ বোনাস পাবেন। রয়্যাল মাস্টার যদি, তারপরের স্টেজ হচ্ছে রয়্যাল মাস্টার। রয়্যাল মাস্টারের দুপাশে দুটো স্টার মাস্টার তৈরি করতে পারলে প্রত্যেক মাসে আপনি 33 লক্ষ টাকা শুধু বোনাস পাবেন। 34 লক্ষ টাকা আপনি বোনাস পাবেন। এবং তারপরে আসছে হচ্ছে ক্রাউন মাস্টার। ক্রাউন মাস্টার হচ্ছে ইম্পিরিয়াল মাস্টারের আগের স্টেজ। ক্রাউন মাস্টারে আপনার দুপাশে দুটো রয়্যাল মাস্টার যদি আপনি তৈরি করতে পারেন, তাহলে আপনি পাবেন প্রত্যেক মাসে 42,36,000 টাকা কমিশন। 42,36,000 টাকা পার মান্থ, মানে নট কমিশন, বোনাস। কমিশন তো আলাদা, আপনার ডেইলি ম্যাচিং এ বোনাস তো থাকছেই, কমিশন তো থাকছেই। ইম্পিরিয়াল মাস্টারের পার মান্থ ইনকাম যদি দুপাশে দুটো ক্রাউন মাস্টার তৈরি করা যায়, আমাদের সব থেকে উপরের পজিশন ইম্পিরিয়াল মাস্টার, 60 লক্ষ টাকা বাংলাদেশি টাকা, 60 লক্ষ টাকা পার মান্থ শুধু বোনাস আপনি পাবেন। তার সাথে যদি আমরা অ্যাপ্রক্সিমেট 40 লাখ টাকা আপনার, কারণ আপনি যখন এই স্টেজে যাবেন আপনার প্রত্যেক মাসে দেখবেন জেনারেল কমিশন প্রায় 40 থেকে 50 লাখ টাকা পার মান্থ আপনার জেনারেল কমিশন আসবে। তো সেখানে যদি ওটাকে এর সাথে অ্যাড করি, তাহলে পার মান্থ ইনকাম হচ্ছে 1 কোটি। 1 কোটি হচ্ছে আমাদের সিলিং লিমিট। 1 কোটির পরে আর ইনকাম নেই। এরপরে আপনি যতই ব্যবসা করুন না কেন, সেই ব্যবসার ভলিউমটা কোম্পানির সুন্দর ডিস্ট্রিবিউশন সিস্টেম, যেটা আপনাদের বলছিলাম যে পয়েন্ট ভ্যালুটা অ্যাড হয়ে গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেমের মাধ্যমে সেটা নিচে যে সেলস মাস্টারের পয়েন্টের সাথে অ্যাড হয়ে যায় এবং সেলস মাস্টারের ইনকাম বাড়ানো হয়। 1 কোটি টাকার উপরে আপনার ইনকাম হবে না। 1 কোটি টাকার পরে আপনি যে ব্যবসাটাই দেন না কেন, সেই ব্যবসাটা ডিস্ট্রিবিউশন সিস্টেমের মাধ্যমে গ্লোবাল পয়েন্ট ভ্যালু, আমাদের এখানে এক্সট্রা অ্যাকুমুলেটিভ পিভিটা, ওটা একটা আমাদের একটা গ্লোবাল টার্নওভারে গিয়ে অ্যাড হয়, হয়ে সেটা আবার সমস্ত র্যাঙ্কের মধ্যে ডিস্ট্রিবিউশন হয়। সেটা আরেকটু আপনাদেরকে বুঝতে হবে, বোঝার পরে আপনারা বুঝতে পারবেন। তো 1 কোটি টাকা অবধি আপনার পার মান্থ ইনকাম আছে। এবং এর সাথে সাথে প্রত্যেকটা পজিশন, এই যে সেলস মাস্টার, ডায়মন্ড মাস্টার, শারন রোজ মাস্টার, স্টার মাস্টার, রয়্যাল মাস্টার, ক্রাউন মাস্টার, ইম্পিরিয়াল মাস্টার, এই যে 7টা পজিশন দেখলেন, প্রত্যেকটা বোনাসের সাথে, এই মাস্টারশিপ বোনাসের সাথে একটা হেভি গিফটও কোম্পানি দেয়। ম্যাম, উইল গো টু দ্য গিফট পার্ট। উইল গো টু দ্য গিফট পার্ট অফ দ্য গিফট। Okay. Here it is. দেখুন, সেলস মাস্টারে যেটা আপনাদের বলছিলাম যে সেলস মাস্টারে কি কি, আপনি যদি সেলস মাস্টার হন, আপনার তো একে তো একটা প্রত্যেক মাসে যে ইনকামটা হচ্ছে সেটা তো হচ্ছেই, এর সাথে সাথে কোম্পানি আপনাকে একটা গিফট দেবে। সেই গিফটটা বাংলাদেশে সেলস মাস্টারকে দেখুন কি গিফট দেওয়া হচ্ছে। বিউটি কেয়ার সেট দিচ্ছে, ইভিনিং কেয়ার সেট দিচ্ছে, একটা হিমোহিম দিচ্ছে। ডায়মন্ড মাস্টারকে একটা ল্যাপটপ, মানে একটা ট্যাবলেট দেওয়া হচ্ছে, বিউটি কেয়ার সেট, ইভিনিং কেয়ার সেট এবং সাথে একটা হিমোহিম দেওয়া হবে। শারন রোজ মাস্টারকে 3 রাত 4 দিনের জন্য একটা ট্রিপ, ফ্রি ট্রিপ, এবং $2,000, মানে ইন্ডিয়ান টাকা প্রায়, মানে বাংলাদেশি টাকা প্রায় 1,50,000 টাকা মতো আপনাকে এটা ক্যাশ, এটা ক্যাশ গিফট, এটা ক্যাশ গিফট পাবেন, ক্যাশ গিফট, এটা আপনাকে কোম্পানি ক্যাশ গিফট দেবে। আর স্টার মাস্টারকে 10,000 টাকা ক্যাশ গিফট দেবে এবং 3 রাত 4 দিনের জন্য আপনার একটা ট্রিপ আছে। তো এইগুলো হচ্ছে আপনাদের 4টে স্টেজের প্রমোশনের, সেলস মাস্টার, ডায়মন্ড মাস্টার, শারন রোজ মাস্টার এবং স্টার মাস্টারে আপনাদের টাকা ইনকামের সাথে সাথে এই গিফটগুলো পাবেন। এরপরে যে বাকি যে 3টে স্টেজ আছে তাদের গিফটগুলো দেখে নিন। ম্যাম, গো টু 32 প্লিজ, 32। দেখুন, রয়্যাল মাস্টারে আপনাকে 10 রাত 11 দিনের জন্য গ্লোবাল, সারা পৃথিবীতে আপনি যে কোনো জায়গায় যেতে পারেন, তার জন্য আপনাকে 10 রাত 11 দিনের একটা ট্রিপ দিচ্ছে কোম্পানি। আপনাকে একটা 50,000 টাকা ক্যাশ গিফট, $50,000 একটা ক্যাশ গিফট দিচ্ছে। তার সাথে আপনাকে কোম্পানি একটা গাড়ি দিচ্ছে এবং $2,000, মানে 1.5 লক্ষ টাকা আপনাকে স্পন্সরশিপ অ্যাক্টিভিটির জন্য $2,000 আপনাকে একটা কার্ড দেবে, ক্রেডিট কার্ড। সেখানে $2,000 আপনি স্পন্সরশিপ অ্যাক্টিভিটি করতে পারেন। স্পন্সরশিপ অ্যাক্টিভিটি মানে হচ্ছে আপনার টিমের মিটিং করা, টিমের সেমিনার করা,
হোটেলে যেখানে আপনারা সেমিনার করবেন, টিমের জন্য কোথাও যাবেন, ট্রাভেল করবেন, সেটার জন্য আপনাকে আলাদা করে $2000 প্রত্যেক মাসে কোম্পানি দিচ্ছে। ক্রাউন মাস্টারকে আপনার ওই একইভাবে 10 রাত 11 দিনের জন্য ক্রাউন মাস্টারকে দিচ্ছে গ্লোবাল যেখানে জায়গায় ঘোরার জন্য। এর সাথে সাথে $3 লাখ মানে $3 লক্ষ একটা ক্যাশ প্রাইজ আছে, $3 লাখ ক্যাশ প্রাইজ, এবং তার সাথে একটা মানে একটা আলিশান একটা গাড়ি দেবে কোম্পানি, একটা লাক্সারিয়াস কার। তার সাথে সাথে $5000 আপনার প্রত্যেক মাসে আপনার অ্যাকাউন্টে ক্রেডিট করে দেবে স্পন্সরশিপ অ্যাক্টিভিটির জন্য। এবং লাস্ট এবং ফাইনাল ইম্পিরিয়াল মাস্টারকেও 10 রাত 11 দিনের একটা ফ্রি ট্রিপ, বছরে 2 বার এটা দেওয়া হয়। এবং 1 মিলিয়ন মানে $10 লাখ, এর আগে $3 লাখ পেয়েছে, এবার $10 লাখ আপনাকে কোম্পানি ক্যাশ প্রাইজ দিচ্ছে। $10 লাখ ভেবে দেখুন ইন্ডিয়ান টাকা কত হতে পারে, মানে বাংলাদেশি টাকা আপনাদের কত হতে পারে। তার সাথে সাথে একটা লাক্সারিয়াস থেকে লাক্সারিয়াস গাড়ি, তার সাথে গাড়ির ড্রাইভারের জন্য আপনাকে আলাদা করে কোম্পানি স্যালারি দেবে। ইন্ডিয়ান টাকাতে আমাদের এখানে যেটা দেয় সেটা হচ্ছে 70,000 টাকা ইন্ডিয়ান কারেন্সিতে স্যালারি দিচ্ছে। তার সাথে আপনি যেখানে বলবেন শহরের যে কোনো জায়গাতে 2000 স্কোয়ার ফিটের আপনাকে একটা অফিস বানিয়ে দেবে, এবং সেখানে তার যে সেক্রেটারি রাখবেন সেই সেক্রেটারির জন্য পার মান্থ 1 লক্ষ টাকা কোম্পানি আপনাকে স্যালারি দেবে, সেক্রেটারি স্যালারি। এবং আপনাকে স্পন্সরশিপ অ্যাক্টিভিটির জন্য $10,000 প্রত্যেক মাসে, যেটা আপনি এর আগে পেয়েছিলেন $5,000, $10,000 প্রত্যেক মাসে আপনাকে কোম্পানি দেবেন। আপনি নেন না নেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আপনাকে কোম্পানি প্রত্যেক মাসে ওই টাকাটা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট করে দেবে ক্রেডিট কার্ডের মাধ্যমে। তো এইগুলো আপনি আপনার অ্যাক্টিভিটির জন্য খরচা করতে পারেন। তো এই টোটালটা আপনারা একবার নজর বুলিয়ে দেখেন যে অ্যাটমিক প্ল্যান, কম্পেনসেশন প্ল্যান, সারা পৃথিবীতে এরকম প্ল্যান পৃথিবীতে আর অন্য কোনো কোম্পানি কখনো দিতে পেরেছে কিনা। অ্যামেজিং প্ল্যান, অ্যামেজিং পে আউট, and with the structure, the plan structure is so amazingly designed that everybody is profited and everybody is getting huge income. দেখুন আমি ইম্পিরিয়াল মাস্টার যেটা বলছিলাম, আমাদের প্রথম ইম্পিরিয়াল মাস্টার, শি ওয়াজ এ লেডি ফ্রম সাউথ কোরিয়া, শি ওয়াজ দ্য ফার্স্ট ইম্পিরিয়াল মাস্টার অফ দ্য কোম্পানি। অ্যান্ড অলসো আপনারা যারা এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন, most of them are ladies. So ladies have a huge opportunity in this company, and even our sales master Kathe also, she is also a lady, and I think we'll soon see her as a imperial master, and she will also do very well. And this is the thing, আমরা দেখতে পাচ্ছি যে এত সাকসেস, এই যে সাকসেস যে সেমিনার গুলো হয়, সেই সাকসেস সেমিনারে প্রত্যেকটা পজিশনকে অ্যাওয়ার্ড দেওয়া হয়। লিডার্স ক্লাব দেখুন, অটো সেলস মাস্টার, এখানে একটা লিডার্স ক্লাব তৈরি হয় যখন আপনি সেলস মাস্টার হবেন। অটো সেলস মাস্টার একটা লিডার ক্লাব হয়, রয়্যাল লিডার ক্লাব হয়, ক্রাউন লিডার ক্লাব হয়, ইম্পিরিয়াল লিডার ক্লাব হয়, এবং প্রত্যেক মাসে সেমিনার হয়, অনলাইন সাকসেস সেমিনার যেটাকে আমরা বলি। সাকসেস সেমিনারটাকে প্রত্যেক মাসে আপনারা যখন অ্যাটমিক লঞ্চ করে যাবে বাংলাদেশে, আপনারা দেখতে পাবেন যে সাকসেস সেমিনারটা কিভাবে অ্যারেঞ্জ করা হয়। একটা হয় success seminar of ma'am, we'll go to the seminar part 35. No, Yes, that's success. fine. Yeah, that's So here that's- it is. yes, সাকসেস একাডেমি যেটা আমরা বলি, সাকসেস অ্যাটমিকের সাকসেস একাডেমি, যেটা আমরা একটু আগে ডিসকাস করেছিলাম, যে আমাদের যে প্রত্যেকটা এই 6% কোম্পানি এডুকেশন সেন্টারের উপরে কোম্পানি ইনভেস্ট করছে। প্রত্যেকটা ভাবুন, একটা প্রোডাক্টে 100 টাকা দাম হলে 6 টাকা চলে যাচ্ছে সাকসেস একাডেমির পেছনে, একটা এডুকেশন সেন্টারের পেছনে। তো সাকসেস একাডেমির মাধ্যমে কি মানে রেগুলার অ্যাক্টিভিটিস স্টাফদের মধ্যে, যেটা এডুকেশন অ্যামেজিং সিস্টেম। এডুকেশন, কোনো কোম্পানি এডুকেশন ছাড়া এগোতে পারে না। ঠিক আছে, মার্কেটে আমি বিজনেস করছি, আমি আমার স্টাফদের ডেভেলপমেন্ট করছি না, তাদেরকে প্রপার এডুকেট করছি না, কোম্পানি সম্বন্ধে বোঝাচ্ছি না, তাহলে তাদের গ্রোথটা হবে কোত্থেকে? এখানে প্রত্যেক দিন মানে ওয়ান ডে সেমিনার, একদিনের সেমিনার হয় প্রত্যেক 15 দিন অন্তর। আচ্ছা, সেন্টার মিটিং হয়, যেটা এডুকেশন সেন্টারে বলছিলাম, সেন্টার মিটিং এ 1-to-1 বসে মিটিং হয়, কার কি অসুবিধা হচ্ছে, কার কি রেগুলার আপডেট নেওয়া, তাদের কোথায় বিজনেস করতে সুবিধা হচ্ছে, কোথায় অসুবিধা হচ্ছে, কার কি সমস্যা আছে, সেটা যে সেন্টার হেড থাকে, যার নামে এডুকেশন সেন্টার থাকে, সে তার টিমের যারা নিচের দিকে মেম্বার আছে, টিম মেম্বার আছে ডাউনলাইন, তাদের সাথে বসে মিটিং করতে পারে।
গ্লোবাল সেমিনার হয়, যেটা মানে গ্লোবাল সেমিনার যেটা আমরা সবসময় ইউটিউবে আপনারা লাইভ দেখতে পাবেন, যেখানে আমাদের চেয়ারম্যান মিস্টার হ্যান্ডগিল পার্ক উনিও প্রেজেন্ট থাকেন। গ্লোবাল সেমিনার অনলাইন সেমিনার হয়, যেখানে এখন যেহেতু আমরা জানি যে এই মুহূর্তে ফিজিক্যাল সেমিনার করা ইম্পসিবল, সেই জন্য অনলাইন সেমিনারের মাধ্যমেও আপনার বাংলাদেশে যখন অ্যাটমি লঞ্চ হবে দেখবেন যে আপনার অনলাইন সেমিনার হবে। আপনাদের যে ঢাকাতে যে হেডকোয়ার্টার তৈরি হবে, দেয়ার উইল হ্যাভ আ অনলাইন সেমিনার এভরি মান্থ। দ্য অনলাইন সেমিনার উইল বি অ্যারেঞ্জড অ্যান্ড দেয়ার the top leaders will be coming and giving lectures, and they will train you in the from the this thing online seminar. তো এইভাবে কোম্পানির সাকসেস সিস্টেমটা এইভাবে কাজ করে যে এডুকেটিং এভরিওয়ান। উইদাউট এডুকেশন উই আর জিরো। ইফ ইউ আর নট এডুকেটেড দেন হাউ উইল ওয়ার্ক? সো দিস ইজ দ্য মেন মোটো অফ অ্যাটমি, দ্যাট ফার্স্ট এডুকেট এভরিওয়ান, then let them do the business. Because without education, if you will go to the market, apni mukh thukbe porte pareন, you will not be successful. So to be successful, first educate yourself, then go to the business. Then nobody can stop you to become a successful businessman or business lady. So এটা হচ্ছে আপনাদের entire presentation part. এবার ma'am, now we'll go to the question answer round. Yes, that would be And great. if anybody having any doubts, they can ask me. আপনারা সবাই প্লিজ আনমিউট এভরিওয়ান। ইফ এনিবডি, কারো যদি কোনো ডাউট থাকে এবার আমাকে প্রশ্ন করুন, কারণ এরপর থেকে তো আমি আপনাদের সময় দিতে পারবো না হয়তো। তো আপনাদের যদি কারোর কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে করুন, আমি আপনাদের বলবো। দাদা বলুন। প্রশ্ন প্রশ্ন অবশ্য নাই, কিন্তু যে কথাগুলো আপনি বললেন তা পুরোটাই মনে হচ্ছে যেন স্বপ্ন। আসলে এই স্বপ্ন কি আসলে বাস্তবায়িত করতে পারবো কিনা? হয়তো করছে, আপনারা কেন পারবেন না? আপনি কেন পারবেন? দাদা এটাই মজা। হ্যাঁ বলুন বলুন। আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করি, অত্যন্ত ব্যক্তিগত, আপনার কাছে কিছু মনে করবেন না, আগে থেকে বল স্বীকার করে নিচ্ছি। আচ্ছা, আপনি কোন লেভেলে আছেন আমি জানতে পারি কি? আমি ডায়মন্ড মাস্টার লেভেলে আছি, কারণ আমাদের কোম্পানি লঞ্চ করেছে নভেম্বরে। আমাদের এখানে প্রত্যেকটা স্টেট থেকে আপনাকে হ্যাঁ শোনা যাচ্ছে। আপনি কি কন্টিনিউ এইগুলো পাচ্ছেন, সুযোগ সুবিধাগুলো? আমি আসলে বেসিক্যালি আমি আরো বেশি পেতাম যদি আমি পুরো ফুল টাইম অ্যাটমি করতাম। আমি যেহেতু আপনি আগের দিন আপনি ছিলেন কিনা জানি না, আমার একটা আলাদা ব্যবসা আছে, বিজনেস আছে, সেখানে আমাকে অনেকটা সময় দিতে হয়। এবং এখানে অ্যাটমিতে একটা সুবিধা আছে যে আপনি এখানে সময় না অনেকটা দিয়েও আপনি অনেক সাকসেসফুল হতে পারেন। তো যেহেতু আমার আরেকটা বিজনেস আছে সেখানে আমাকে একটা সময় দিতে হয়, যদি আমি সেই বিজনেসে সময় নিতাম তাহলে হয়তো আরেকটু উপরে যেতে পারতাম, এটা ঠিক, আরেকটু হয়তো পজিশন আমার উপরে উঠতো। আর বলুন, আপনাদের আর কারো কোনো ডাউটস থাকে, প্ল্যান নিয়ে যদি আপনাদের কোনো ডাউট থাকে যেখানে আপনারা বুঝতে পারেন, যদি আপনাদের প্ল্যান নিয়ে কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। দাদা আগে কয়েকটা মিটিং এ হুম। এই অ্যাটমি সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি বা শুনছি বা জানলাম, এসব বিষয়গুলো জানতাম না, সেগুলো আপনি অবহিত করে দিলেন, এজন্য ধন্যবাদ। আর ব্যাপারটা হচ্ছে আমাদের বাংলাদেশে এই যে কোম্পানিটা আসবে, লঞ্চ করবে, এটার কোনো কি নির্ধারিত সময়সীমা আছে? না, এটা এখন অ্যানাউন্স হয়নি, কারণ আমরাও এটা জানতাম না। যখন আমি যখন গত বছর অ্যাটমি জয়েন করেছিলাম তখন আমরা জানতামই না এক্সাক্ট ডেট, কারণ এই মুহূর্তে তো বলা সম্ভব নয়। কোভিড এর মধ্যে এখন তো বলাই যাবে না, কারণ আমাদেরও তো লঞ্চিং লেট হয়ে গেছিল কোভিড এর জন্য। তো দেখুন, কোম্পানি লঞ্চ তো করবেই ডেফিনেটলি। আমরাও প্রথমে আমাদের এখানে 3 বছর ধরে রেজিস্ট্রেশন হয়েছে। আপনারা মানে শুনলে অবাক হবেন, 3 বছর ধরে রেজিস্ট্রেশন হয়েছে। কোম্পানি একটা জায়গাতে তখনই আসে যখন সেখানে দেখে যে হ্যাঁ একটা একটা মানে মেম্বারসদের সংখ্যা এমন একটা জায়গায় পৌঁছেছে যেখানে কি আমি এখন যদি বিজনেস করা শুরু করি তাহলে আমি একটা ইনকাম আমার একটা আসবে, আমি সেখানে আমার একটা রেভিনিউ জেনারেট হবে। যদি সেখানে মেম্বারই বেশি না থাকে তাহলে কোম্পানি আসবে কি করে? দক্ষিণ কোরিয়ার কোম্পানি, বাংলাদেশের কোম্পানি তো নয়। এবার আপনাদের কি হবে, এবার আপনাদের টিমটা যত আপনারা বাড়াতে পারবেন, যেমন আমাদের ইন্ডিয়াতে কোম্পানি যখন লঞ্চ করেছিল তখন মেম্বারের সংখ্যা ছিল অ্যারাউন্ড
প্রায় 12 লক্ষ মেম্বার ছিল। আর সবাই এই মুহূর্তে কাজ করছে না, কাজ করলে তো আরো বেশি হতো। 12 লক্ষ মেম্বার ছিল যারা জয়েন করেছিল লঞ্চিং এর আগে। 12 লক্ষ মেম্বার। এবং লঞ্চিং এর আগে এই 3 বছর ধরে কোম্পানি 12 লাখ মেম্বার তৈরি করার পরে কোম্পানি কিন্তু ইন্ডিয়াতে লঞ্চ করেছে। আপনাদের কাছে দেখুন, আপনাদের কাছে কি কোনো অসুবিধা কিছু নেই, এখানে তো জয়েনিং করতে গেলে কোনো টাকা লাগছে না। আপনারা ফ্রিতে জয়েনিং করান, রেজিস্ট্রেশনটা করাতে থাকুন। জয়েনিং যখন কোম্পানি লঞ্চ করবে অটোমেটিক্যালি যখন প্রত্যেকে প্রোডাক্ট বাই করবে, আপনি দেখবেন এখন যত বড় গাছটাকে আপনি গাছে জল ঢেলে গাছটাকে বড় করবেন, এরপরে যখন কোম্পানি লঞ্চ করবে প্রত্যেকে যদি একটা টুথপেস্টও কেনেন, আপনি দেখবেন যে আপনার পজিশন কোথায় চলে যায়। একবার ভেবে দেখুন, আপনি আজকে ধরুন কোম্পানি লঞ্চ হতে এখনো 2 বছর লাগবে, ধরে নিলাম যে 2 বছর লাগবে। আপনি যদি এখন তো রেগুলার আপনাদের এখানে সেমিনার হবে, মিটিং হবে, আপনারা আপনাদের টিমের সবাইকে নিয়ে আসবেন, মিটিং গুলো অ্যাটেন্ড করাবেন। মিটিং করাতে এবার যখন আস্তে আস্তে সবাই আপনার সাথে জড়া শুরু করবে, দেখবেন যখন কোম্পানি লঞ্চ করছে তখন আপনার টিমের সাইজ কি হয়েছে। এবং তখন যখন লঞ্চিং এর পরে যদি প্রত্যেকে একটা করে ব্রাশও কেনে, একটা পেস্টও কেনে, সেখানে আপনার বিজনেস কোথায় যাচ্ছে, আপনার গ্রুপ টিভি কোথায় গিয়ে দাঁড়াবে সেটা একবার ক্যালকুলেট করবেন, তাহলে বুঝতে পারবেন। দাদা, হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে আসলে কেতিকে ধন্যবাদ দিতে চাই, কারণ আমার ফেসবুক ফ্রেন্ডশিপের মাধ্যমে আসলে বাংলাদেশে মোটামুটি আমি তার সঙ্গে অ্যাটমিতে যোগ দিই। বিষয়টা হচ্ছে যে আমাদের বাংলাদেশে কিন্তু কিছুদিন আগে বা কয়েক বছর আগে ডেস্টিনির একটা প্রজেক্ট ছিল, ডেস্টিনি বাংলাদেশ। দেখে গেছে, হ্যাঁ ডেস্টিনি সেম একই সিস্টেমের। তো আমি যখন আসলে এই কাজে হাত দিই বা আমি যখন আমার সদস্য বা মেম্বারশিপের জন্য আমি বিভিন্ন জায়গায়, আসলে প্রত্যেকের মাথার মধ্যে একটাই চিন্তা, ওই ডেস্টিনি সিস্টেম। কারণ আসলে বাংলাদেশ থেকে কিন্তু ডেস্টিনি এরকম একটা দুর্ঘটনা করে তারা দেউলিয়া হয়ে গেছে। হ্যাঁ, বাইনারি সিস্টেম করে, ডেস্টিনি বাইনারি সিস্টেম ছিল। হ্যাঁ, ডেস্টিনিতে বাইনারি একই সিস্টেম ছিল। হ্যাঁ, আর যেহেতু ডেস্টিনিতে কিন্তু আমিও ছিলাম, সেই সময় কিন্তু আমি ডেস্টিনিতে ছিলাম। আর যখন আসলে কেথি আসলে আমাকে যখন এই অফারটা দিল অ্যাটমিতে যোগ দেওয়ার জন্য, উনি আমাকে এই কাজটা করতে সাহায্য করছেন। পাশাপাশি আসলে আমি বিভিন্ন তথ্য ইউটিউবে, আমি বিভিন্ন চ্যানেলে আসলে অ্যাটমি সম্পর্কে জানার চেষ্টা করছি, এবং আমি যদি চিন্তা করি যে আমার স্বপ্নে আমি পৌঁছাবো, তাহলে এটা সম্ভব। আর আমি চেষ্টা করতেছি আসলে যেন বাংলাদেশে এটা কাজ লং হতে পারে এবং আসলে আমরা যেন সাকসেস হতে পারি। 100% হবে। কেননা দেখুন, এটা এই কোম্পানির সাথে আপনি যেসব ছোট ছোট কোম্পানিগুলোর কথা বলছেন, লোকাল কোম্পানি কিংবা হয়তো একটা দেশে কিংবা দুই দেশে বিজনেস করছে, এই ধরনের কোম্পানির সাথে অ্যাটমিকে আপনারা যদি বলান তাহলে খুব ভালো হবে। এবং এই জিনিসটাই আপনাদেরকে আপনি তো কনভিন্সড হয়েছেন, কিন্তু আপনার মতন কিন্তু বাকিরাও ভাববে এবং তাদেরকে বোঝাতে হবে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আদার কোম্পানি অ্যান্ড অ্যাটমি। This thing they have to understand, because if they don't understand the difference between other company and Atomy, then they will count Atomy with the same company like the fraudulent companies which are running in the market, operating in the market. So they will mix it up. So let them understand, bring them to the meeting, bring them to the seminar, let them share them the YouTube videos, whatever articles you are getting, এগুলো আপনারা শেয়ার করুন। আর ইউটিউব থেকে তথ্য পাবেন, গুগল থেকে পাবেন, এইগুলো আপনারা শেয়ার করুন, শেয়ার করে তাদেরকে দেখান, তখন দে উইল আন্ডারস্ট্যান্ড যে অ্যাটমির সাথে অন্য কোম্পানির ডিফারেন্সটা কি। ইভেন আমরা গ্লোবাল র্যাঙ্কিং এ যে 2-3টে কোম্পানির নাম জানি, আপনারাও জানেন, অ্যামওয়ে, অরিফ্লেম, আমরা এইসব কোম্পানিগুলোর সাথে আমরা কম্পেয়ার করেই দেখি কিন্তু আজকে অ্যাটমি জয়েন করেছে। আমি কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড, আমি আগের দিনও বলেছি, আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু এই লাইনের নয়, আমার আলাদা বিজনেস আছে। তো আমি এইখানে এই লাইনে এসেছিলাম বেশ কয়েকটা পয়েন্ট দেখে, যেটা হচ্ছে যে কোম্পানির ব্যাকগ্রাউন্ড, কোম্পানির পে আউট, কোম্পানির এই এডুকেশন সিস্টেমটা এবং 3 জেনারেশন প্ল্যান। এই মানে 4টে জিনিস এতটাই কোম্পানির আলাদা অন্যান্য কোম্পানি থেকে, যেটা অ্যাটমিকে পৃথিবীর সমস্ত কোম্পানি থেকে আলাদা করে রাখে। এবং গ্লোবাল আইডি, একটা গ্লোবাল আইডি। আমার যেমন আপনাদের বাংলাদেশের প্রচুর মানুষ আছে যারা বিদেশে থাকে, আমারও বিদেশে রিক্রুটিং এর বিজনেস, বিদেশে আমি রিক্রুটমেন্ট করি, আমার সারা পৃথিবীতে ক্যান্ডিডেট আছে যারা সারা পৃথিবীতে কাজে যাচ্ছে, আমি পাঠাই তাদেরকে।
এবার আমার ক্ষেত্রে এই একইভাবে আমার তাদেরকে পাঠাতে সুবিধা এবং মানে বিজনেস তাদেরকে জয়েনিং করতে সুবিধা হয়েছিল। এবার অনেকেই আমার সাথে টাচে আছে, কেউ আমেরিকাতে রয়েছে, কেউ কানাডাতে রয়েছে, কেউ অস্ট্রেলিয়াতে রয়েছে। এবার এদের সাথে আমার একটা যেহেতু যোগাযোগ আছে, এবার আমি ওখানে তাদেরকে জয়েনিং করাচ্ছি এবং তারা ওখান থেকে তাদের টিম তৈরি করছে, তারা ওখান থেকে বাইং করছে, আমি এখানে বসে কিন্তু সেই টিভি ক্যালকুলেট করে সেই টিভি অনুযায়ী আমি কমিশন পাচ্ছি। এই জিনিসটা অন্য কোনো কোম্পানিতে পাবেন না। আপনাদের অন্য কোম্পানিতে আপনার দেশে যে বিজনেসটা হবে সেই দেশের বিজনেসের উপরেই আপনি পয়সা, অ্যাটমিতে সেটা হয় না। অ্যাটমিতে সারা পৃথিবী জুড়ে আপনি ব্যবসা করতে পারেন এবং গ্লোবালি আপনি যদি চান যে এর পরে কোম্পানি যদি অন্য কোথাও লঞ্চ হয়, লঞ্চ হচ্ছে ধরুন 2022-এ লঞ্চ হচ্ছে, আপনি যদি চান যেমন ভাবে ক্যাথের সাথে ক্যাথে যেভাবে বাংলাদেশে ঢুকে গেছে, দেখুন ক্যাথে শি ইজ সিটিং দেয়ার ইন সাউথ কোরিয়া and now she is operating from there and she has made a downline in Bangladesh. Same like you also can make your team worldwide anywhere you want, where the company is going to launch in future. If your friends are there, you can talk to him, you can show him the plan and you can join him. And later on what will happen, that entire country will come under your downline, because if he is joining, যদি ও সেখান থেকে জয়েন করে, then the entire country মানে তারপরে তো সেই দেশের লোকগুলো জয়েন করবে, সে থাকছে উপরে, তাহলে আপনি আপনার ডাউনলাইনে সে থাকছে এবং পুরো দেশটা আপনার, পুরো দেশের বিজনেসটা আপনি পাবেন। এমন একটা মানে আমি কি বলবো, মানে এই জিনিসটা একটা মানে গায়ে কাটা দিচ্ছে আমার। এরকম মানে এরকম হয় না, এরকম আমি দেখিনি কোনো কোম্পানিতে এরকম হয়। আজকে আমারও বাংলাদেশের টিম আছে, কেউ ঘুমাচ্ছে, কেউ কাজ করছে, কিন্তু বেসিক্যালি আমি যখন বাংলাদেশে যেদিনকে প্রথম রেজিস্ট্রেশন শুরু হয়েছিল সেদিনকে আমি আমার টিম নামিয়েছি। আমার সেদিনকে প্রায় 16-17 জন জয়েন করেছিল। এখন তারা টুকটুক করে জয়েন করাচ্ছে, আমি এখনো তাদের উপর প্রেশার দিচ্ছি না, আস্তে আস্তে দেবো। কিন্তু কথাটা হচ্ছে যে আজকে এন্টার নাও আপনি ধরুন আজকে ক্যাথের সাথে ইউ আর কানেক্টেড উইথ ক্যাথে, আই থিঙ্ক মেবি আমি জানি না আপনার টিমে এখন কত মেম্বার, বাট আফটার 2 years when the company will be launching in Bangladesh, or 1 year, if your team size is big, then you just think that the whole country is coming under your downline. Whole country. আমার ক্ষেত্রে আমি সেটা পাইনি। আমার ক্ষেত্রে আমি লঞ্চিং এর 3 মাস 4 মাস আগে জয়েন করেছিলাম, আমি তখন একদম শেষ মুহূর্তে, তখন আমি একদম নিচে, তারপরেও আমি আমার 1500 স্ট্রেংথ নিয়ে নেমেছিলাম, 1500। কিন্তু আপনাদের ক্ষেত্রে একটা বিশাল একটা ফেসিলিটি ওয়েট করছে। আপনারা যদি এই সময়টাকে কাজে লাগাতে পারেন না দাদা, ঘরে এখন সবাই বসে আছে, লকডাউনের সময় ঘরে বসে ফ্রিতে জয়েনিং করান, ডকুমেন্ট নিন জয়েনিং করান, এমন একটা অপরচুনিটি ওয়েট করছে। ভবিষ্যতে আপনার এই 2 বছর পরে, এখন তো ফ্রিতে করিয়ে নেবেন জয়েন, ভবিষ্যতে এইটা আপনাদেরকে যে কোথায় নিয়ে যেতে পারে, আপনারা এটা অবিশ্বাস্য একটা জায়গায় চলে যেতে পারেন। তো কাজ শুরু করুন, খুব ভালো একটা জায়গায় যাবে। দাদা আমার একটা ফ্রেন্ড মালয়েশিয়াতে আছে আর একজন লন্ডনে আছে, 2টা ফ্রেন্ড আছে আমার, একজন মালয়েশিয়া একজন লন্ডন। এখন আমি ওদের রেজিস্ট্রেশন করালে কি ওদের ওরা কি ফ্রিতে রেজিস্ট্রেশন করতে পারবে? না ওরা তো ওদের তো মালয়েশিয়াতে আর লন্ডনে তো অলরেডি লঞ্চ হয়ে গেছে কোম্পানি, কিন্তু আপনি এখন কিন্তু তাদের থেকে কোনো কমিশন পাবেন না যতক্ষণ আপনার আইডি অ্যাক্টিভেট না হচ্ছে। ঠিক আছে, আইডি অ্যাক্টিভেট তখনই হবে যখন আপনার দেশে বিজনেস শুরু হবে। when Bangladesh Atomy will be launching in Bangladesh, after that you will be getting the income, but you can join them now, whoever is in Malaysia or England or anywhere, you can join them now, but you cannot get the commission right now until Atomy is launching in Bangladesh. After Atomy is launching in Bangladesh, now the whole that you will be getting that advantage of that. আর সবথেকে বড় কথা, আপনি কি অ্যাডভান্টেজটা পাবেন, এবং আপনি যদি কাউকে জয়েন করান, যে বলেন মালয়েশিয়াতে রয়েছে, কেউ তো কাউকে না কাউকে জয়েন করাবে। এবার আস্তে আস্তে কি হচ্ছে, সেখানে আপনার মানে সেখানে কিন্তু আপনার অটোমেটিক্যালি বিজনেসটা বড় হচ্ছে। এবার সে ইনকাম পাবে, আপনি পাবেন না এখন ঠিকই, সে ইনকাম পাবে, কিন্তু একবার ভেবে দেখুন, আপনি জাস্ট তাকে এখন জয়েন করিয়ে রাখলেন, কিন্তু আপনি যখন বাংলাদেশে লঞ্চ করবে তখন দেখুন, ধরে নিন সে 100টা লোক জয়েন করিয়ে দিয়েছে। এবার আপনি ভাবুন সেই 100টা লোকের, কারণ অ্যাটমিক প্রোডাক্ট এমন একটা প্রোডাক্ট যেখানে প্রোডাক্ট লোকে নিতে বাধ্য। কোম্পানি রিসেলিং এ এখন অব্দি রেকর্ড সৃষ্টি করেছে অ্যাটমিক রিসেলিং এ। কোম্পানির প্রোডাক্ট আপনি নিতে বাধ্য। আমি যেসব প্রোডাক্ট আপনাদেরকে বললাম, আপনি বলুন, আপনি যদি এই ধরনের প্রোডাক্ট পান, আপনি কিনবেন না? আপনি 1000 বার কিনবেন। এইবার আপনি আজকে যদি কাউকে জয়েনিং করান, মালয়েশিয়া হোক কিংবা লন্ডনে হোক,
সে জয়েনিং করে সে যখন তার টিম বাড়াবে, আপনার যখন অ্যাটমি লঞ্চ করবে তখন হয়তো তার টিমে 50 জন কিংবা 100 জন মেম্বার, আপনি আপনার টিমের বাংলাদেশের টিমের তো পাচ্ছেনই, তার সাথে সাথে আপনার কিন্তু ওটা এক্সট্রা, মানে আপনি শুরুতেই কোন লেভেল থেকে শুরু করতে পারবেন একবার ভেবে দেখুন। এখন আপনি টাকা পাবেন না, ডেফিনেটলি টাকা দাদা, পাবেন না। বলুন। আমি একটু বলি। আমরা এখানে কোম্পানি লঞ্চ করার আগ পর্যন্ত আমরা কোনো অর্থ ইনকাম করতে পারবো না, কিন্তু আমাদের আইডিতে পিবি থাকবে। যদি আমরা পণ্য ক্রয় করি তাহলে আমাদের আইডিতে লঞ্চ করার আগ পর্যন্ত পিবিটা জমা থাকবে। যেহেতু আমার আমার একটা আইডি দিয়ে আমার স্যার সাউথ কোরিয়াতে উম, শুধু আমার আইডি দিয়ে না, আরো অনেক সদস্যর আইডি দিয়ে সে পণ্য ক্রয় করছে, এবং আমার আইডিতে অলরেডি 42,000 পিবি অলরেডি জমা হয়ে বাহ গেছে বাহ বাহ প্রথম খুব ভালো, সেক্টরে। খুব ভালো, খুব এবং ভালো, ভেরি নাইস। হ্যাঁ, আমার সদস্য, আমার টিমের সদস্য আছে আকাশ, তার আছে 19,000। এই আফজাল হোসেন দেখতেছেন, এনার আছে 67,000। অলরেডি পিবি জমা হয়ে গেছে, কিন্তু পিবি অনুসারে ইনকাম পাবো আমরা যখন কোম্পানি লঞ্চ করবে, তখন আমরা নিশ্চয়ই। এটা করতে পারবো। তবে আর আমরা ভাবুন, বিদেশ থেকে আহ, অন্য লোককে আমরা আহ, অন্য লোকের মাধ্যমে ব্যবসা করিয়ে আমার স্টকে পিবি জমা রাখতে পারি হ্যাঁ, আমার আইডিতে। এই বিবিগুলো সব এটা আপনাকে ভবিষ্যতে ফিউচারে এটা কাজে স্যার দেবে। আমাকে শিখিয়েছেন। ইয়েস ইয়েস। I want to আপনারা know আপনারা এখন আর also. আমি they have আমি already একটা started গুড business, নিউজ they দিতে চাই। say আমার yeah, বলুন বলুন বলুন। আহ, একটা গুড নিউজ আছে, এই আমাদের থেকে আমরা তো সামথিং একটা ছোট একটা যশোর খুলনা সাতক্ষীরা বাংলাদেশের ভিতরে ছোট একটা টিম, মানে অনলি কেবলমাত্র 202 জন সদস্য আমাদের টিমে হয়েছে। তবে আমরা রানিং এ কাজ করতেছি। কিন্তু আমার ঢাকাতে কম্বোডিয়া স্পন্সর, তারা কম্বোডিয়া দেশে তারা একটা বিশাল টিম আছে। 15,000 কি 17,000 আমাকে বললো। আহ, অনেক বড় টিম আছে, এবং আমি ইউটিউবে দেখছি তারেক রহমান নাম করে সে টিম লিডার অলরেডি সে কাজ করতেছে খুব বিশাল বড় আকারে। এবং তার কাছ থেকে আমার জানা 21 সালে হয়তো যদি কোভিড-19 এর সমস্যা কেটে যায়, তাহলে 21 সালে হয়তো কোম্পানি লঞ্চ করার টার্গেট আছে। দেখুন কোম্পানির, আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল কথা বলি, সেটা হচ্ছে কোম্পানি লঞ্চিং হয়তো এটা আপলাইনরা বলেই থাকে, এটা আমরাও শুনেছি, কিন্তু বেসিক্যালি আপনাকে প্র্যাকটিক্যালি ভাবতে হবে। এটা আমি আপনাদেরকে রিজনটা বললাম যে কোম্পানি যতক্ষণ একটা মেম্বার তৈরি না হবে, কোম্পানিতে একটা টার্গেট থাকে যে আমার এই দেশে 2 লাখ মেম্বার কি 3 লাখ মেম্বার কি 4 লাখ মেম্বার হয়ে যাওয়ার পরে আমি কোম্পানি লঞ্চ করবো। সেই সদস্য সংখ্যাটা যখনই তৈরি হয়ে যাবে কোম্পানি, আর যদি কোভিড সিচুয়েশনটা থেকে আমরা ওভারকাম করি, কোম্পানি কিন্তু সাথে সাথে প্রিপারেশন নেবে কোম্পানি লঞ্চ করার। তো সুতরাং এখন বাংলাদেশের টার্গেট হলো 20,000 সদস্য যদি হয় তাহলে কোম্পানি লঞ্চ করবে, বাংলাদেশের টার্গেট। খুব ভালো কথা, কিন্তু মানে কোরিয়ান আমাদের দেশে 15 লাখ হয়ে যাওয়ার পরে লঞ্চ সদস্য করেছিল। কোম্পানি। 15 লাখ মেম্বার হওয়ার পরে আমাদের ইন্ডিয়াতে জয়েন কিন্তু আপনাদের লঞ্চ করেছিল। দেশে তো তো বড় জনসংখ্যা রাষ্ট্র। বেশি। হুম, হুম, হুম। So what does he ask? No, ma'am, they are saying that they have already started doing business outside globally. Like their friends Yeah, are that's like, right. this person, he is already having 67,000 PB under him. That's what they're saying, that আনমিউট করবেন। after Yes, launching that's the right. same business is running worldwide, then they can have a huge impact. Yeah, so they are already joined Atomy as a global members. So their personal PB will be accumulated even if before the official branch open, but the GPB will not accumulate it. So they have to know it, and before the opening, they should be traders, you know. So we can send some products from here to there, then they can sell it with the margin. So they should Right. know the way. Right, right. Mm. So this is the presentation now, and ma'am, anything else
We have to explain. No, thank you. It was perfect, and I'm very appreciative of your help. Oh, you're so Thank you. kind and It's a nice. great pleasure. It's very nice to meet everyone. All of you. You're so sweet and very nice to meet you all. Okay. And definitely, I hope everyone, I wish everyone will be successful, a big leader. All of you আহ, who are sitting here, everybody will be interim master. আহ, Everyone, and দাদা I will speak. হ্যাঁ ডিক ঘোষ দাদা, হ্যাঁ বলুন আমি আপনাকে একটু দেখাইতে পারি। আমি আপনাকে একটু দেখাইতে পারি আমার পিভিটা। আপনি রাইট সাইডে দেখতে পাচ্ছেন কিনা দেখেন, 42,000 পিভি আছে। 42,000, yes. 42,000. হ্যাঁ, Good, very nice, very nice. অরূপ বিশ্বাস নামে। Yes. ভেরি নাইস, ভেরি নাইস। চালিয়ে যান। আর আপনাদের লঞ্চিং এর আগে আশা করি আপনি একদম ডায়মন্ড মাস্টার দিয়ে শুরু করবেন, এরকম যদি চলতে থাকে। করুন, খুব ভালো। অল দ্য বেস্ট। Thank you. All the best for us, for you too. Okay, so then we'll finish with this. Let's do it. Yeah, surely. Let's do it. Change the spirit. Let's do it all together. Aja. Okay, are you ready? Yeah, So, everybody's ready. Yes, ma'am. 3, 2, 1, go. Atalalum. Atalalum. Assalamu. Assalamualaikum. Aja. Thank you very much. Thank you so And much. don't forget for Tuesday's meeting.